চাচ্ছি একটু জ্ঞানী মানুষ হতে। ওকে, হ্যাঁ, ভাই কেমন আছেন? কি অবস্থা? কেমন আছেন? এই তো, হ্যাঁ ভালো আছি। দেখা যাচ্ছে? হ্যাঁ শোনা দেখা যাচ্ছে? যাচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে। আপনার অনেক মূল্যবান কথাগুলো শুনলাম, ঠিক আছে, অনেক হুম। এই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেটিক্স কথা বলেছেন, খুবই ভালো লেগেছে কথাগুলো, ঠিক আছে। তো তারপরে এই যে মানে ব্যাপারটা হচ্ছে কি, আপনার সেই অতি প্রাচীন কাল থেকেই, হ্যাঁ, হুম। ধর্ম এবং রাজনীতি, হ্যাঁ, একে অন্যের কাঁধে কাঁধে কাঁধ লাগিয়ে মানুষকে শোষণ করেছে, ঠিক আছে। হুম। আপনি হুম। দেখেন এই যে একদম এই একটা সময় ছিল কি, মানে আহ, রাজনীতিবিদরা বা রাজারা, যে ফারাও ফারাও যে রাজারা ছিল, হুম। এরা নিজেরা নিজেদেরকেই গড হিসেবে ঘোষণা দিয়েছে, ঠিক আছে। হুম। 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 তারপরে আপনি দেখেন মানে ওই সময়ের বা আপনি ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন কি, যে প্রত্যেকটা রাজাই প্রত্যেকটা শাসকই কি করেছে, ধর্মকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, হ্যাঁ। যেমন এই আপনি এই ভারতীয় কালচারে ছিল রাজ ঋষি, হ্যাঁ, রাজর্ষি। হুম। হুম। সে মানে ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ধর্মকে ব্যবহার করেছে সব ইয়েরাই, ঠিক আছে। তো হুম। এইটা চেঞ্জ হয়েছে বা এটা হয়েছে সেকুলারিজমের আন্দোলনের পরে, হ্যাঁ। সেকুলারিজম হুম। যখন পৃথিবীতে ছড়িয়ে পড়লো, তখন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করার যে ইয়েটা, যে রাষ্ট্র পরিচালনার নীতিতে ধর্ম আলাদা হবে, ঠিক আছে, ধর্ম এবং রাষ্ট্র দুটো আলাদা থাকবে। হুম। এই সেকুলারিজমের মাধ্যমে এই ধারণা আসে এবং এটা প্রতিষ্ঠিত হয় সমাজে। কিন্তু তারপরে ওই যে ভণ্ড যে রাজনীতিবিদ যেগুলো আছে, হ্যাঁ, রাজনীতি আমাদের দেশে, ভারতীয় উপমহাদেশের যেগুলোতে মানে ধর্মের ব্যবহার এটা চলমান আছেই। হুম। হুম। আপনি যেরকম বলছেন যে ওই যে মাদ্রাসাগুলো হচ্ছে কি, আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন, মাদ্রাসাগুলো হচ্ছে রিজার্ভ ফোর্স, হুম। হুম। যার যখন প্রয়োজন সে এটাকে ব্যবহার করে, ঠিক আছে। হুম। তো এটার সাথে আমি খুবই মানে আপনার এই কথাগুলো আমার ভালো লেগেছে, হ্যাঁ। আপনি যেরকম মাদ্রাসায় থেকে সরাসরি মানে নিজের চোখে দেখেছেন, হ্যাঁ, আমিও হুম। মানে আহ, আমার শৈশব থেকে আমি দেখেছি যে ধর্ম কিভাবে রাজনীতির সাথে জড়িত হয়ে আছে, হ্যাঁ। আমি সরাসরি ধর্মভিত্তিক রাজনীতির পরিবারে বড় হয়েছি, হ্যাঁ। আমি দেখেছি তারা ধর্ম নিয়ে কিভাবে রাজনীতি করে, হ্যাঁ, এবং হুম। বাস্তবিক অর্থে নিজেরা প্র্যাকটিক্যালি ধর্মকে মানে না, ব্যবহার করে না, ঠিক আছে। ধর্মের যে এই মৌলিক কথাগুলো বা কি বলে এটাকে, ধর্মের যে নৈতিক কথাগুলো, যে কথাগুলো না বললে পাবলিক খাবে না, হ্যাঁ, ভালো হুম। কথাগুলো, এগুলো ওরা নিজেরাও মানে না, হ্যাঁ। কিন্তু হুম। হুম। ঠিকই এটা নিয়ে রাজনীতি করে, হ্যাঁ, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তো সৎ লোক আসলে তো কোনো শালার প্রতি না। হুম। 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 হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সৎলোক তো হুম। কেউই না, সবগুলো হচ্ছে চোর। সে হুম। যাই হোক, এখন মানে এই যে আপনার যে বাংলাদেশে এখন যে হেফাজতের যে একটা ব্যাপার, হ্যাঁ, হেফাজতের হুম। উত্থান ঘটেছে। হেফাজত বলতে গেলে পুরো রাজনীতিকে প্রভাবিত করছে, হ্যাঁ, রাজনীতির হুম। ইয়েতে আছে, এখন আওয়ামী লীগের আঁচল তলে আছে। তো আপনি কি মনে করেন যে এই আঁচল তলে থাকাটা বাংলাদেশের জন্য ভালো নাকি? যেমন এইটা যে কি বলে এটাকে, কি বলা যায়, যেমন আওয়ামী লীগ এটা তো প্রতিষ্ঠা করতে পেরেছে আমাদের কাছে যে আওয়ামী লীগ ছাড়া আসলে বিকল্প নাই, এটা হচ্ছে তাদের দোহাই, হ্যাঁ। এখন হুম। এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে গিয়ে, হ্যাঁ, এই যে শফিকে তেল মারছে বা শফির কাছে নত দানু হয়ে গিয়েছে, এটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য, ভবিষ্যতের জন্য এটা কতটুকু ফলপ্রসূ হবে বা কতটুকু মানে এই ভালো হবে, এই ব্যাপারে আপনি আসলে কি মনে করেন? আসলে দারুণ প্রশ্ন করেছেন। আমার কাছে মনে হয় আওয়ামী লীগ শফিকে মোটেই তেল মারে নাই। বিএনপি কখনো শফিকে তেল মারে নাই। জিনিসটা হচ্ছে কি, দেখবেন বাবা কিন্তু তার সন্তানকে কখনো তেল মারে না। বাবা তার সন্তানকে যত্ন করে, আদর করে প্রতিপালন করে। তো যদি দেখা যায় বাবা তার সন্তানের মানে সন্তানকে তেলও মারে, আসলে ওটা তেল মারা না, ওটা হচ্ছে সন্তানকে একটু স্নেহ করা। তো শফি মানে বুঝাচ্ছে আমি বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার সমস্ত হুজুর হচ্ছে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম, এই তিনটা দল এবং জাতীয় পার্টিও কিছুটা আছে, এই দলগুলোর হাতে গড়া তৈরি। এখন যখন শফিকে আওয়ামী লীগ যখন দেখবেন যে হাতে নিয়েছে, আসলে হাতে নেয় নাই, সে তার সন্তানকে একটু আদর করেছে যে বাবা, তুমি আমারই সন্তান, তোমাদেরকে তো আমরাই টাকা দিয়েছি, তা আমরাই তোমাদেরকে হেলিকপ্টারে চড়িয়েছি, তো ঠিক আছে একটু আমাদের পক্ষে আসো, আমাদের সাথে স্টেজে আসো, আমি আমি বাবা হয়েও তোমাকে, আমি মা হয়েও তোমাকে একটু কুর্নিশ জানাই। ইতিপূর্বে শফিকে একটু বেশি টাকা দিয়েছিল। দেখেন, আমি শফি মানে অর্থাৎ যারা কওমি মাদ্রাসা যারা পড়ে তাদের কিন্তু বাপ অনেকগুলা। বাপ অনেকগুলা বলতে বুঝাইছি, এক সময় তাদের বাপ ছিল বিএনপি জামাত, এখন তাদের বাপ আওয়ামী লীগ, আবার যদি কেউ আরো টাকা দেয় তখন তার বাপ হবে সে। আর তাদের আবার সবচেয়ে বড় বাপ একজন আছে, সেই বড় বাপের নাম বাবা হচ্ছে মানে সৌদি আরব। আর আরেকটা বাপও আছে, ওটা হচ্ছে পাকিস্তান নামে আরেকটা বাপ আছে। তো সৌদি আরব, পাকিস্তান, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এরা সবাই তাদের বাপ। যখন যে বাপে টাকা দেবে তখন সেই বাপের গিয়ে বলে আপনি আমার আব্বা। বাস, ওরা ওরা তাদের বানিয়েছে, সুতরাং তোয়াজ করার ব্যাপার না। আর ইসলাম ধর্মটা দেখবেন এই যে পৃথিবীতে সবগুলো ধর্মই রাষ্ট্র থেকে কিছুটা সব জায়গায় আলাদা হয়েছে, অনেক জায়গায় রাষ্ট্রে আছে। তো যেমন আমাদের মিয়ানমার কিন্তু সেকুলার দেশ না। অনেক সময় আমাদের মুমিনরা বলে যে মিয়ানমারে দেখেন না আপনারা, মিয়ানমারে মুসলিমদের নির্যাতন করে। ওটা হচ্ছে থেরাবাদী একটা বৌদ্ধ রাষ্ট্র, ওদের রাষ্ট্রীয় রাষ্ট্রধর্ম থেরাবাদী বুদ্ধিস্ট তারা। এটা মিয়ানমারই শুধুমাত্র রাষ্ট্র মানে রাষ্ট্রের মধ্যে ধর্ম আছে। ইসরায়েলের রাষ্ট্রের মধ্যে ধর্ম মনে হয় কিছুটা আছে। আর হচ্ছে মুসলিম দেশ সবগুলোতেই, মানে ইসলামী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ সবগুলোতেই রাষ্ট্রের মধ্যে
ধর্মের অনুপ্রবেশ আছে। তুরস্ক সেকুলার ছিল, কিন্তু এরদোগানের নেতৃত্বে সেটাও ভ্যানিশ প্রায়। তো সুতরাং আর কেন ইসলাম এত রাজনীতির মধ্যে ঢোকে? কারণ ইসলাম হচ্ছে রাজনীতি, ইসলাম কোনো ধর্ম না। আপনি দেখবেন এই যে আপনি যে ইউরোপে আছেন, ইউরোপে কিন্তু যখন রাষ্ট্র থেকে ধর্ম আলাদা হয়ে গেছে, এখন ধর্মটা মানুষ শুধু আধ্যাত্মিকতার চর্চা করে, স্পিরিচুয়ালিটি ছাড়া কিছু নাই সেখানে, রাজনীতি নেই, আসলে শুধু স্পিরিচুয়ালিটি, গডের প্রতি ভালোবাসা, গড মানুষকে ভালোবাসে, আমরা হচ্ছিলাম গডের সন্তান সন্তান এই জাতীয় কথা। ভারতে আমি দেখেছি অনেকগুলো মানে হাজার হাজার স্পিরিচুয়াল গ্রুপ আছে, যেমন ইসকন আছে, তারপরে হচ্ছে আপনার মানে বিভিন্ন সম্প্রদায় আছে যারা হচ্ছে অনুকূল ঠাকুর। হ্যাঁ, অনুকূল ঠাকুর, গুরুকুল আছে, এরপরে আসামে দেখলাম হচ্ছে মাধবদেব, শঙ্করদেব নাকি যেন, তারাও খুব মানে মানবতার কথা বলে। আবার স্বামী বিবেকানন্দের একদল অনুসারী আছে, ওরাও খুব মানবতার কথা বলে, যদিও তারা ধর্মের কথা বলে এবং তাদের ধর্মের কথাগুলোর সাথে একমত না। যদি আজকে ভারত সেকুলার, তারপর ধর্মটা কিন্তু আধ্যাত্মিকতা নিয়ে টিকে আছে। এর মধ্যে আবার গরুবাদী সন্ত্রাসীদের উত্থান হয়েছে, সেটাও আমি স্বীকার করি। কিন্তু যদি সৌদি আরব সেকুলার হয়ে যায়, অর্থাৎ মুসলিম দেশগুলো যদি সেকুলার হয়ে যায়, রাষ্ট্র থেকে ধর্ম আলাদা হয়, তাহলে পুরো ইসলাম ভ্যানিশ। কারণ ইসলাম রাজনীতি ছাড়া কিছু না, ইসলামে স্পিরিচুয়ালিটির কোনো ব্যাপারই নেই, কিছুই না, শুধুই রাজনীতি। ইসলাম ধর্মটা আসলে ধর্ম না, এটা একটা রাজনীতি। এখানেই হচ্ছে আপনার মানে ইউরোপ, আমেরিকা এবং অন্যান্য সব দেশ মনে করে ইসলাম একটা ধর্ম, সম্পূর্ণ ভুল করে। ইসলাম একটা রাজনীতি, আর কিছু না। এটা তো যে ওই যে আদম সৃষ্টির আগেই যে এই আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানে মানুষ হচ্ছে খলিফাতুল আল্লাহ, ঠিক আছে, আল্লাহর খলিফা। তো হ্যাঁ, খলিফাতুল্লাহ তো মানে আল্লাহর কাজ, যেটা আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করবে, হ্যাঁ, সেটাই তো মানুষের কাজ। তো এই ক্ষেত্রে তো ইসলাম তো অবশ্যই রাজনীতি। এবং মোহাম্মদ তার সারাটা এই যে মাদানী জীবন যেটা, হ্যাঁ, মক্কি জীবনে তো সে বিড়ালের মতো ছিল, মিউ মিউ করতো, পরে মাদানী জীবনে সে গিয়া কি করলো? তাই তো করলো, হ্যাঁ, ইসলামকে এই ক্ষমতার ইয়েতে নিয়ে গেল, ক্ষমতা দখলের অস্ত্র হিসাবে সে ওই কোরআন ব্যবহার করলো, আয়াতগুলো ব্যবহার করলো, জিহাদ বা যাই হোক। তো ইসলাম আসলেই রাজনীতি, এতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। ইসলামকে যারা বলে যে প্র্যাকটিসিং মুসলিম এই সেই, এগুলো আসলে ফাও কথা, এটা এক ধরনের ভণ্ডামি। হ্যাঁ, ইসলামের আলটিমেট লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, ঠিক আছে, আইন। তো এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা, হ্যাঁ, আমি যে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে এই যে রিজার্ভ ফোর্স, হ্যাঁ, এই যে হুজুররা বা এই যে ইসলামী পড়াশোনা যারা করে আলেম ওলামারা, এগুলা তো হচ্ছে রিজার্ভ ফোর্স, এটা আমরা বুঝতে পারি। হ্যাঁ, তো কিন্তু এই যে রিজার্ভ ফোর্সটা ব্যবহার করার যে কি বলে সুযোগ, হ্যাঁ, ব্যবহার করার যে সুযোগ, এই সুযোগটা কি জনগণ দিচ্ছে না? যেমন সাধারণ মুসলমানরা, যেমন 98% মুসলমান বলে যে এই 98% মুসলমানরা কি দিচ্ছে না? এই মুসলমানদেরকে মানে সচেতন কিভাবে করা যায়, অথবা এই মুসলমানরা কেন এই মোল্লাদেরকে মেনে নেয়, এটার পিছনে আপনার এটা কি মানে রাজনীতিবিদদের এই গেমটা খেলার মানে মূল শক্তিটা তো হচ্ছে আসলে জনগণ, এই যে 98% বা 90% মুসলমান, 90%। এর কারণ হচ্ছে আমার মনে হয়, আমি যতটুকু অনুভব করি, যে জনগণও ওই রাজনীতিবিদদের দ্বারা এবং ধর্মের যারা হুজুর, এদের দ্বারা ব্রেন ওয়াশ হইতে হইতে জনগণের মধ্যেও এখন ওই জনগণও হয়ে গেছে প্রত্যেকের রাজনীতিবিদ। অর্থাৎ ধরুন যে প্রত্যেকটা মানুষই দেখবেন হয় সে আওয়ামী সমর্থক, নয়তো সে বিএনপি সমর্থক, নয়তো সে জামাত সমর্থক, নয়তো সে নিরপেক্ষ হলেও সে কোনো একটা টানে। তো সুতরাং জনগণ প্রত্যেকেই রাজনীতিবিদ হয়ে গেছে প্রায়, একমাত্র কিছু মুক্তমনা বা কিছু ভালো মানুষ বাদে, খুব অল্প সংখ্যক ভালো মানুষ যারা, তারা বাদে সবাই হয়ে গেছে রাজনীতিবিদ। এখন এদেরকে দেখানো হচ্ছে জুজুর ভয়। যেমন ধরুন যে বিএনপি দেখাচ্ছে জুজুর ভয়, এই বাংলাদেশ কিন্তু ভারত নিয়ে নেবে, আওয়ামী লীগ থাকলে বাংলাদেশকে দখল করে নেবে ভারত। একটা মিথ্যা কথা। ভারত এক পৃথিবীর সবচেয়ে মানবতাবাদী দেশ হচ্ছে ভারত, সবচেয়ে মানবতাবাদী দেশ। আর বিএনপি না, এটা আমি এজন্য বললাম যে আপনি হয়তো দেখে থাকবেন, জার্মানি মানুষ মানে শরণার্থী আশ্রয় দিয়েছে সম্ভবত 10 লাখ, কানাডা হয়তো আশ্রয় দিয়েছে মানে 5-6 লাখ, কিন্তু ভারত হচ্ছে পৃথিবীতে মানে সবচেয়ে মানবিক দেশ, যারা কয়েক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপাল, এই কয়টা দেশের যত সংখ্যা লঘু আছে তারা সবাই ভারতে আশ্রয় পেয়েছে। এমনকি বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমানরাও ভারতে আশ্রয় পেয়েছে এই বিগত 30 বছরে বা বিগত 40 বছরে। তো ভারত হচ্ছে সবচেয়ে মানবিক দেশ। আপনি যদি কলকাতায় চলাফেরা করেন, দেখবেন কলকাতার বা পশ্চিমবঙ্গের মানুষের বিরাট একটা অংশ বাংলাদেশ থেকে আসা, যারা হিন্দু এবং বাংলাদেশ থেকে ইসলামী অত্যাচারে যারা অত্যাচারিত হয়ে এসছে। কিন্তু বাংলাদেশে ভারতের মুসলিম যারা অত্যাচারিত হয়ে গেছে এরকম পাবেন মানে শতকরা 0.5% না,
শতকরা হিসাবে 0.5% না, খুবই কম। ওই 47-এর সময় কিছু গেছে, ওই শেষ। আর বাংলাদেশ থেকে ক্রমাগত ভাবে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে মানুষ আসছে এ দেশটায়। আচ্ছা, যেটা বলছিলাম, যেহেতু জনগণকে এইভাবে রাজনীতিবিদরা তৈরি করে ফেলেছে, এখন জনগণকে জুজুর ভয় দেখায়। জুজুর ভয় একদল দেখাচ্ছে যে বাংলাদেশ যদি জামাত বিএনপি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশকে পাকিস্তানের করদ রাজ্য বানাবে, রাজাকারে বাংলাদেশ ভরে যাবে, এই জুজুর ভয় দেখায়। আর একদল ভয় দেখায় হচ্ছে যে বাংলাদেশকে ভারত বানিয়ে ফেলবে। এই দুইটা দল এই দুইটা ভয় দেখায়। এর মাঝখানে আছে হেফাজত। হেফাজত কিন্তু তাদের সন্তান, জামাত কিন্তু সন্তান না। জামাত হচ্ছে স্বতন্ত্র একটা পাওয়ারফুল দল যাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত। আর শফি হুজুর হেলিকপ্টারে চড়ে। শফি হুজুরের 3টা বউ আর 7টা ছেলে মেয়ে। এই শফি হুজুরের টাকাটা পেয়েছে কোথায়? টাকাটা পেলো কোথায়? জামাত ইসলামের তো ব্যবসা আছে, ইসলামী ব্যাংক আছে, আছে। কওমিদের কিছুই নাই। এই কওমিদরা যে হেলিকপ্টারে চড়ে, আছে এই যে আপনাদের লিল্লা ফান্ড আছে, চামড়ার ব্যবসা আছে, কত কিছু আছে। আর ওগুলো ভাই সব তো দিচ্ছে সে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা। তো টাকা দান করতেছে, দানের টাকা না। জামাতকে দান করা লাগে না, কিন্তু ওদেরকে দান করছে, সে দানের টাকা। তার মানে ওরা ওদের সন্তান। এখন এরা ভয় দেখাচ্ছে যে আমরা যদি, আওয়ামী লীগ ভয় দেখাচ্ছে আমরা যদি হেফাজতকে ছেড়ে দেই, হেফাজতকে বিএনপি জামাত দখল করবে। কথাটি বিএনপি জামাত আবার ভয় দেখাচ্ছে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে তাহলে দেশের 12টা বাজবে, গণতন্ত্রের 12টা বাজবে। আমি একথা অস্বীকার করি না যে বাংলাদেশে ইলেকশন গুলো, যে বিগত যে ইলেকশন বা তার আগের যে নির্বাচন গুলো, কোন নির্বাচন স্বচ্ছ হয়েছে এটা আমার কাছে কখনোই মনে হয় না। কিন্তু হ্যাঁ, মনে হয়েছে তুলনামূলক কিছু কিছু ইলেকশন তত্ত্বাবধায়ক সরকারের আমরা 2008 সালে যে নির্বাচনটা হয়েছিল সেটা ছিল মোটামুটি স্বচ্ছ। কারণ তখন আমি প্রাপ্তবয়স্ক এবং তখন আমি বুঝতাম। সেটা হচ্ছে গণতন্ত্রের প্রশ্ন। আমি বলছি ধর্মের সাথে রাজনীতির যে ব্যাপারটা, সেক্ষেত্রে হচ্ছে সবাই জুজুর ভয় দেখায় এবং মিথ্যা কথা বলে। আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় থেকে কি করেছিল? তখন বাংলাদেশে আপনার খেয়াল করবেন, বাংলাদেশের যে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যেমন আসাম, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, এই প্রদেশগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছিল বিগত বিএনপি জামাত সরকারের সময়ে। ওই সময়ে জামাত ইসলামীর মগবাজারের অফিস এবং হচ্ছে হাওয়া ভবন, এই 2টা ভবনে বসে চীনের টাকা, সৌদি আরবের টাকা এবং পাকিস্তানের টাকা, জঙ্গি অস্ত্র শস্ত্র দিয়ে ভারতের এই স্টেট গুলোতে বিচ্ছিন্নতাবাদীদেরকে সহযোগিতা করার জন্য বিপুল পরিমাণে সমর্থন দেওয়া হয়েছে। যার কারণে 2002, 2003, 2004 সালে তখন আমি জামাত ইসলামীর ভিতরের লোকদের সাথে অনেকটা পরিচিত ছিলাম, আসা যাওয়া ছিল। যেহেতু মোল্লা ছিলাম, তো সুতরাং এক্সেসটা আমার অন্যদের চেয়ে বেশিই ছিল, হুজুর মানুষ। তো তখন আমি ভিতর থেকে দেখেছি ওদের পরিকল্পনায় ভারতের আসামের যে আলফা জঙ্গি বা উলফা জঙ্গি, সেই জঙ্গিদের বারবারন্ত। উলফা জঙ্গিরা বাংলাদেশে আশ্রয় পেয়েছিল বিপুল পরিমাণে। 10 ট্রাক অস্ত্র হচ্ছে চীন থেকে পাঠানো, পাকিস্তানের মাধ্যমে চীন থেকে পাঠানো অস্ত্র, যেটা বাংলাদেশে আটক হয়েছিল। 10 ট্রাক অস্ত্রের কথা আপনি জানেন। ওই অস্ত্রটা যাওয়ার কথা ছিল বাংলাদেশ হয়ে আসামে পৌঁছানোর কথা ছিল, আসাম প্রদেশের উলফা জঙ্গিরা যাতে সেটা দিয়ে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। বিপুল ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় সহযোগিতা করেছে, এটা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না। কিন্তু অবশ্যই না, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষ সহযোগী এবং সত্যিকার অর্থে যদি আপনি ছোট অল্প কথায় বলেন বা সামান্য জ্ঞানে বলেন যে ভারত না থাকলে ওই সময় আমাদের স্বাধীনতা এত তাড়াতাড়ি আসতো না, এটা হচ্ছে বাস্তব না। হ্যাঁ, একদম ইন্দিরা গান্ধীর যে একার যুদ্ধ বলা যায়, ঠিক আছে। বাহিনী তো অবশ্যই, মুক্তিযোদ্ধারা তো অবশ্যই মুক্তিযুদ্ধ করেছেন, কিন্তু কূটনৈতিক ভাবে বা যে কোনো ভাবেই হোক, ইন্দিরা গান্ধীর একার একটা বলা যায়, হ্যাঁ, প্রচেষ্টা ছিল। সে যাই হোক, রাজনীতি নিয়ে কথা বললাম। থ্যাংক ইউ। তো এই যে কাজগুলো করেছে, এগুলো হচ্ছে ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল তখন জামায়াত ইসলামের নেতারা এবং তারেক রহমান, তারা মগবাজারের অফিস এবং মগবাজারের আল ফালাহ যে প্রিন্টিং প্রেস আছে তাদের, মগবাজারের যে অফিস ছিল, এবং কামিয়া প্রকাশন, কাটাবনের যে অফিসগুলো ছিল তাদের, নরসিংদীতে তাদের যে অফিস আছে, মাওলানা কামালউদ্দিন জাফরির, মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের যে কাজগুলো, হাওয়া ভবন, এই সবকিছু সমন্বয়ে চীন, পাকিস্তান এবং সৌদি আরব, সৌদি দিয়েছে টাকা, চীন দিয়েছে বুদ্ধি পরামর্শ, পাকিস্তান দিয়েছে জেহাদি জঙ্গি। এই 3টার সমন্বয়ে তখন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ক্ষতি করার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য সেটা ছিল মানবতা বিরোধী একটা অপরাধ করেছে বাংলাদেশের সেই সরকার। পরবর্তীতে আওয়ামী লীগ এসে যেটা করেছে, তারা একটা সময়ে, আপনি জানেন নিশ্চয়ই, গণজাগরণ মঞ্চকে সমর্থন করেছিল। পরবর্তীতে তারা আবার যখন দেখলো ভোট হারানোর ভয়ে হোক আর যে কোনো চাপে হোক, তারা আবার কিছু ব্লগারদেরকে, এখানে আসলে এই যে ভোট হারানোর যে ভয়টা, আপনি এই মাসুদ ভাই একটু ইন্টারাপ্ট করি। ভোট হারানোর ভয় যেটা আসলে আমাদেরকে বলে বা আমরা বলি, ভোট তো আসলে ভোটের ব্যাপারটা তো নিয়ে আওয়ামী লীগ কোনো চিন্তাই করে নাই। হ্যাঁ, আগের ইলেকশনে ভোট ছাড়াই তারা চলে গিয়েছে, এইবার ইলেকশনে তো ভোট নিজেরাই দিয়েছে। হ্যাঁ, এই যে একটা ভয় দেখায়, হ্যাঁ, জামাত শিবির চলে আসবে বা এই যে ধর্মকে পৃষ্ঠপোষকতা দিতে হবে, না হলে ভোট পাওয়া যাবে না। ভোট নিয়ে তো আসলে এরা মাথা ঘামাচ্ছে না আসলে, সত্যিকার। কারণ ভোট তো লোকজনদেরকে দিতেই দিচ্ছে না।
দিতেই দিচ্ছে না যেখানে, এটা একটা মজার কথা। যেখানে দিতেই দিচ্ছে না ভোট, সেখানে আসলে আর ভয়ের কি আছে? ঠিক আছে, এটা আসলে ওই যে রাজনীতি আর কি। হ্যাঁ, আমাদেরকে একটা বোকা বানিয়ে রাখা, যে ধর্মকে ইয়ে করতে হবে। এটা আসলে ওই যে ধর্মের পৃষ্ঠপোষকতাটা আসলে হচ্ছে ওই যে, আমি যেটা আপনার কাছ থেকে আমি জানতে মানে বের করে আনতে চাচ্ছিলাম, যে এই যে 90% লোকজন, হ্যাঁ, এরা এদেরকে তো আসলে ব্যবহার করছে। হ্যাঁ, এই মানে এই এদের দুহাই দিয়েই তো মানে ইসলামের, বাংলাদেশে ইসলামের পৃষ্ঠপোষকতা করে সবগুলা দলেই। ঠিক আছে, বুঝছেন ব্যাপারটা? যে এই যে ভোট নষ্ট হয়ে যাবে বলা আওয়ামী লীগের, হ্যাঁ, ইসলামের পক্ষে না থাকলে ভোট নষ্ট হয়ে যাবে, এই যে 90% আসলে তো এদের দিকে মানে এদেরকে জাস্ট বলার জন্য বলা, জুজুর ভয়। এদের মতামতের দিকে তো কেউই আসলে প্রাধান্য দিচ্ছে না, কথাটা না, তা দিচ্ছে না। এটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতা এদের লাগবেই না। তবে তবে কি ধার্মিক যারা, মানে এই যে কওমির যে ফোর্সটা আছে, দেখবেন কওমি মাদ্রাসা যাদেরকে পড়ানো হয় তাদের কিছু মেন্টাল প্রবলেম থাকে। প্রবলেমটা হচ্ছে যে সেই মানে 8 বছর 9 বছর বয়স থেকে মনে করুন যে 24-25 বছর বয়স পর্যন্ত একটা মানুষ কি হচ্ছে, একটা প্রতিষ্ঠানে আটকা, চার দেয়ালে বন্দী। রাজনীতিবিদরা তাদেরকে বন্দী করে রাখছে। বন্দী হওয়ার পরে এদেরকে সেখানে প্রচুর নির্যাতন করা হয়, যেমন পেটানো হয়, হাত পা শেকল দেয়া বাঁধা হয়, ভয় দেখানো হয়, শাস্তি দেওয়া হয়, নির্মম শাস্তি দেওয়া হয়। এজন্য এই শ্রেণীটা হচ্ছে প্রতিবন্ধী শ্রেণী। এই প্রতিবন্ধী শ্রেণী কিন্তু এদের কিন্তু সাহস কম। এই যে আজকে দেখে না মানুষ যে মানে হুজুরেরা খুব লাফ দিয়ে রাস্তায় পড়ে, আসলে কিন্তু তাদের সাহস না, তারা সব ভীতু। কিন্তু এদেরকে কোরআনের যে জেহাদি আয়াতগুলো আছে, যে পরকালে বেহেশতে যাওয়া দেবে, ওই আয়াতগুলো এদেরকে দিলেই মনে করে এদের মধ্যে ওই বিদ্যুৎ সঞ্চার হয়, তখন লাফ দিয়ে রাস্তাঘাটে পাগলামি শুরু করে। ওই পাগলামি ফোর্সটা রাজনীতিবিদদের ভয় পায় এটাকে। যদিও রাজনীতিবিদদের সন্তানেরা, এখন ঘটনা হচ্ছে সন্তানকে তারা ইচ্ছাকৃতভাবে পুষ্টিহীন বানিয়ে কারাগারে আবদ্ধ করে মাথার মধ্যে ইসলাম ঢুকাই জেহাদ ঢুকিয়ে এদেরকে বানিয়েছে যে প্রতিবন্ধী পাগল। পাগল এখন এই পাগল যদি খেপে, তার বাপের ওদেরকে দ্বিধা করবে না। এজন্য সবগুলো রাজনৈতিক দল এই পাগলদেরকে হাতে রাখতে চায়। 2001 সালে এই পাগলরা যখন একবার খেপেছিল, বিএনপি জামায়াত ইসলামীর টাকায় এবং ইন্ধনে, তখন আমি কওমি মাদ্রাসার ছাত্র হিসেবে তখন তৎকালীন আওয়ামী লীগের পুলিশের সাথে সে যুদ্ধ রীতিমতো, ব্রাহ্মণবাড়িয়া 9 জন মারা গেল, ঢাকা শহর বিভিন্ন জায়গায় কওমি মাদ্রাসার ছাত্ররা গুলিবিদ্ধ হলো, এবং সরকার তখন লাশ লুকানো শুরু করলো। এই যে বিভিন্ন কাহিনী যেগুলো আমরা চোখের সামনে দেখেছি, আমি আমার চোখের সামনে দেখেছি যে পুলিশ গুলি করে। 2010-এর কথা বলছেন? 10-10-এর? না না, এটা 2001 সালে। 2001 সালে তো আপনার এই ক্ষমতায় কে ছিল? বিএনপি ছিল না? না না, 2001 সালে আওয়ামী লীগ ছিল। যখন 2001 সালের শেষ দিকে একবার নির্বাচন হয়েছে সম্ভবত, 2000 এবং 2001 সালে টুইন টাওয়ারে যে হামলাটা হইলো 9/11 এর আগের থেকেই আওয়ামী লীগের সাথে ফতোয়া বিরোধী একটা রায় হয়েছিল, আপনার মনে আছে মনে হয়, সম্ভবত ওটা 2000 সালে বা 2001 সালে ফতোয়া বিরোধী রায়। আচ্ছা আচ্ছা। ওই ফতোয়া বিরোধী রায়ের পরে তখন মুফতি ফজলুল হক আমিনী, কওমি মাদ্রাসার একজন শীর্ষ আলেম, সে ফতোয়া দিয়েছিল বিচারপতিদেরকে মুরতাদ হিসেবে ফতোয়া দিয়েছিল, বিচারপতি মুরতাদ এবং তাদেরকে হত্যা করতে হবে, এই ফতোয়া দিয়েছিল। এবং সরকারকেও মুরতাদ আখ্যা দিয়েছিল সে। তখন সে সরকারের সাথে রীতিমতো যুদ্ধ লেগে গেছিল কওমির হুজুরদের। আর কওমি মাদ্রাসায় তখন জেহাদি ট্রেনিং ছিল, ওপেনলি জেহাদি প্রশিক্ষণ হতো, সে আমাদেরকেও জেহাদি ট্রেনিং দিত। তো তখন এই জেহাদি ট্রেনিং গুলোকে কাজে লাগিয়ে আমরা নেমে গেলাম। বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার 100% ছাত্র তখন রাস্তায়, কন্ট্রোললেস। টাকা দিয়েছে বিএনপি জামাত সবচেয়ে বেশি, বুদ্ধি পরামর্শ তারা দিয়েছে। আওয়ামী লীগেরও, আশ্চর্যের বিষয় হচ্ছে আওয়ামী লীগেরও একদল ধর্মপ্রাণ অংশ তখন এদেরকে টাকা দিয়েছে, আল্লাহর প্রতীক, আল্লাহর জন্য, আল্লাহ যাতে খুশি হয় সেজন্য। আচ্ছা আচ্ছা। তো এই রিজার্ভ ফোর্সটাকে যদি কেউ একবার পাগল, তো এগুলো মনে করেন এমনি তাদের মাথা ঠিক নাই, সবসময় সারাদিন বসে বসে মেয়ে মানুষের চিন্তা করবে, সারাদিন তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদের পরে কোন ছাত্রের সাথে লুতি কর্ম করা যায় সেই ফিকির তাদের। হ্যাঁ, এদের মাথা পুরোই নষ্ট, পুরো নষ্ট। একমাত্র যারা মাথা ঠিক হচ্ছে, যারা লুতি কর্ম করে না, ওগুলোর মাথা মতো এখনো ঠিক আছে। ওরা বেশিরভাগই এখন নাস্তিক, যদিও ইমামতি করে। যেমন আমি লাইভের মধ্যে বলেছি যে নারায়ণগঞ্জে আমার একজন যে কোনো একজন ইমাম বর্তমানে এক্স মুসলিম আমার সাথে যোগাযোগ করে, আমি তার পারমিশন নিয়েছি, আমি বলেছি আপনার কথাটা বলবো কিন্তু আমি লাইভে আপনার নামটা কোনো ভাবে বলবো না, পরিচয় প্রকাশ করবো না। হ্যাঁ, তো উনি বলো ওকে ঠিক আছে। তো ভদ্রলোক ইসলাম ধর্মে বিশ্বাসী না, সে ভদ্রলোক আমাকে মাঝে মাঝে বলে, মাসুদ ভাই আমার গায়ে জ্বালা ধরে যাচ্ছে, মন চাচ্ছে আমি মানে একটা পারমাণবিক বোমা হামলা করে সব মোল্লাদের উপরে, এত খেপা। কিন্তু সে বলতে পারছে না, ভয় টাকার। সে বলছে আমি কোনো জঙ্গিকে ভয় পাই না, আমি কোনো জেহাদিকে ভয় পাই না, আমি ভয় পাচ্ছি হচ্ছে নারায়ণগঞ্জের যে বিখ্যাত গডফাদার, এই গডফাদারকে ভয় পাচ্ছি। কারণ গডফাদার এখন হচ্ছে জঙ্গিদের চেয়েও ভয়ঙ্কর ইসলামিক। এই গডফাদার কিসের জঙ্গি? বলে যে এই গডফাদার হচ্ছে মানে আমি যে ইসলাম ত্যাগ করি, গডফাদার হয় তার সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে আমাকে যে কোনো ভাবে ছুরিকাঘাত করে মারবে, কেউ বুঝবে না যে আমি ইসলাম ত্যাগ করার কারণে খুন হয়েছে সবাই। এবং পত্রিকাগুলো নিউজ করবে ইমাম সাহেব ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত, অথবা গাড়ি চাপা দিয়ে খুন করবে, বলে ইমাম সাহেব সড়ক দুর্ঘটনায় নিহত। এত জঘন্য এরা। তো না, এখানে যে আরেকটা ব্যাপার বলতেছি যে এই বড় করেন আলেম ওলামা যেগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে মানসিক প্রতিবন্ধী, আমি বলবো আর ঠিক আছে, মানসিক ভাবে প্রতিবন্ধী। কিন্তু এই যে এরা তো আবার রাজনীতির যে ইয়েটা খাচ্ছে, মজাটা লুটতে পারতেছে, মজা নিচ্ছে।
তাহলে মানে একটা অংশ এই আলেম ওলামাদের একটা অংশ আবার ঠিক এই চিকন বুদ্ধি রাখে একবারই না আর এরা যে অংশটা হুম চিকন হুম বুদ্ধি রাখে ওই অংশটা হচ্ছে কি, ওরা দেখবেন ওই যে মানে রাজনীতিবিদদেরকে তেল দেবে। যেমন ইলিয়াসুর রহমান জেহাদি নামে একজন হুজুর আছে, তার একটা ওয়াজ শুনলাম, সে বলছে সুর দিয়ে দিয়ে মাঝে মাঝে দেখি ওই যে আইয়ুব বাচ্চুর গান নকল করে, মাঝে মাঝে অপরাধী গানের নকল করে। একবার বলে যে শেখ হাসিনা হচ্ছে আমার শাশুড়ি। এরা করবে কি, কাউকে বানাবে শাশুড়ি, কাউকে বানাবে আব্বা, কেউ ডাকবে দুলাভাই। রাজনীতিবিদ একটা দেখলেই বলবে যে আপনি আমার দুলাভাই। আমি একটা আপনার মজার ঘটনা বলি, কওমি মাদ্রাসার হুজুরদের অবস্থা। 100 ভাগ হুজুররা যেটা করে, মানে 100 ভাগ না অবশ্য, আমি বলি যে মানে যারা মানে নাস্তিক হুজুর ম্যাক্সিমাম তারা বাদে, আস্তিক হুজুর যারা, হ্যাঁ, আবার নাস্তিক কিন্তু সে ধর্ম, সে স্বার্থের কারণে স্বার্থ ব্যবসা করে, সেটাও আছে। হুজুররা যেটা করবে কি, যখনই দেখবে যে মনে করেন ধরেন একজন ইমাম সাহেব তার রুমের মধ্যে আছে, এখন হচ্ছে বাজে সকাল 10টা, সে দেখলো যে হাজি সাহেব একজন তার দলবল নিয়ে রাজনীতিবিদ তার রুমের দিকে আসতেছে, এবং হাজি সাহেব বলেছে হুজুর 10টার সময় কিন্তু মিলাদ আছে, আমি আসবো, বা মসজিদের শুভ উদ্বোধন আসবো। উনি করবে কি, ওরা মসজিদের দরজাটা খোলা রেখে, কিংবা দরজাও না, মসজিদের বারান্দার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়বে। উদ্দেশ্য হচ্ছে আচ্ছা রাজনীতিবিদ যাতে এসে দেখে হুজুর বর্তমানে চাষতের নামাজ আদায় করছে, হুজুর কত বড় আচ্ছা নামাজি, এই একটা করবে। আচ্ছা আচ্ছা, ভালো কথা। এখানে একটা ওই অরাজনৈতিক প্রসঙ্গ আনি, এই যে চাস্তের নামাজটা, হ্যাঁ, এটা সম্পর্কে আমি আসলে জানি না, এটার মানে প্রেক্ষাপটটা কি, এটার হাদিসটা কি, কিরকম এটা, এই চাস্তের নামাজ যেটা, এটার ওয়াক্তটা কখন? চাষতের নামাজকে বলা হচ্ছে সালাতুদ দুহা, বা আপনার ইয়ের মানে দ্বিপ্রহরের নামাজ। ওই নামাজটা মেইনলি 10টা 11টা পর্যন্ত আর কি পড়তে হয়, ওর মধ্যে পড়তে হয়। ওটা সুন্নাত নামাজ, সুন্নাতে গয়রে মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এটা আরেকটা আছে হচ্ছে সূর্যোদয়ের নামাজ, ইশরাকের নামাজ। ওটা পরে হচ্ছে আপনার ইয়ে মানে অর্থাৎ সূর্যোদয়ের 15-20 মিনিট পরে গিয়ে পড়তে হয় সূর্যোদয়ের নামাজ। তো ওই মানে যদি ইচ্ছা করলে মানে কন্টিনিউয়াস সারাদিন এই নামাজ পড়া যাবে বিভিন্ন অজুহাত দিয়ে? বিভিন্ন বিভিন্ন নামাজ আছে, এটা একটা সুবিধা। আবার করে কি, আরেক দল হুজুর আছে, মনে করেন কোন একজন রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী তার ভক্ত হইলো, সে রাজনীতির ব্যবসায়ীকে সে করবে, ওয়াজ করবে, তাহাজ্জুদের ওয়াজ দেবে। এখন লোকটা হঠাৎ করে খুব ধার্মিক হয়ে গেছে, বলে বলে হুজুর আমি তো উঠতে পারি না। হুজুর এবার বলবে কি, হাজি সাহেব আপনাকে আমি রাত্রে 3টার সময় ফোন করে উঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার করবে কি, সে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবে, রাত্রে 3টার সময় সে উঠে, নিজে নামাজ পড়বে না, কিন্তু নিজে কিন্তু বউর সাথে ঘুমানো, কিংবা মাদ্রাসার কোনো ছাত্রের সাথে হয়তো সে কোনো সহবতে লিপ্ত আছে, ফোন করে বলে হাজি সাহেব এই যে 3টা বেজে গেছে, কথা বলছি, তাহাজ্জুদ পড়েন ইনশাআল্লাহ। আর যাই কোথায় আমি একটু হাজি। লাইভে কথা বলছি হ্যাঁ, একটু পরে, হ্যাঁ, একটু পরে আমি কথা বলি আপনাদের সাথে। আপনি বলেন, আমার এই যে বাবারা একটু পাশ থেকে বাইরে ছিল, এখন এসেছে। আচ্ছা, তো আচ্ছা হাজি আপনি, সাহেব হ্যাঁ এবার বলেন, আমি আপনাদের সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ এদিকে হাজি সাহেব এবার বলেন ওকে। বাবাদের জন্য টাটা, ওদের জন্য অভিনন্দন। আচ্ছা, এই যে আমার বড়, এটা হচ্ছে আমার বড় মিয়া, এটা হচ্ছে ছোট মিয়া। নিচে যেটা, আচ্ছা এখন কথা হ্যাঁ, বলি, বড় গুরুত্বপূর্ণ কথা বলছি তো। বোঝাই যাচ্ছে অত্যন্ত অত্যন্ত দুষ্টু এবং বুদ্ধিমান। হ্যাঁ খুবই। ওকে, পরে কথা বলবো আপনাদের সাথে, আমি এখানে কথা বলি। হ্যাঁ, সরি ফর তো ইন্টারাপশন। তাই, হ্যাঁ, তো হাজি সাহেব যেটা করে, ওই হুজুর যেটা করে, হুজুর রাত্রেবেলা হাজি সাহেবকে ফোন করবে। হাজি সাহেব আর যায় কোথায়, হুজুর তাহাজ্জুদ পড়ে প্রত্যেক রাত্রে। এগুলো হচ্ছে এদের কৌশল। আসলে সবকিছু ওই যে মোল্লারা দেখবেন বলে না যে টাকার জন্য করো, টাকার জন্য। আসলে মোল্লারা যেহেতু সবকিছু করে টাকার জন্য, মোল্লারা সবকিছু করে টাকার জন্য, সৌদি আরবের জমজমের পানির জন্য, সৌদি খেজুরের জন্য, এর জন্য করে, যার কারণে তারা মনে করে নাস্তিকেরাও সব কিছু করে হচ্ছে ইসরায়েলের টাকার জন্য। বাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিজেদের অন্যদেরকে নিজেদের মতো মনে করে। আপনি এই যে আজকে যেটা বললাম না, দেখবেন যদি বাংলা যারা আমার কথা লাইভ শুনবে এখন কিংবা ভবিষ্যতে যারা শুনছে বা শুনবে, এদের মধ্যে যারা আস্তিক কিন্তু হুজুর না, তাদেরকে বলে দিলাম আপনারা খেয়াল রাখবেন। দেখবেন ইমাম সাহেব তার দরজা খোলা রেখে নামাজ পড়ে কেন? ইমাম সাহেব কেন মসজিদের বারান্দায় নামাজ পড়ে? ইমাম সাহেব কেন খালি রাত্রে বেলা জেগে জেগে রাতের 2টার সময় 3টার সময় খালি হাজি সাহেব আর পয়সাওয়ালা লোকটাকে কেন ফোন করে যে হাজি সাহেব নামাজটা পড়েন না হাজি সাহেব? এটা করে কেন? আর একটা কাজও করে ইমাম সাহেবরা, সেটা কি করবে, দেখা যাবে কোনো এক হাজি সাহেব বা পয়সাওয়ালার কেউ মারা গেছে, হয়তো হাজব্যান্ড কিংবা ওয়াইফ কিংবা বাবা কিংবা মা অথবা শ্বশুর শাশুড়ি, কেউ হুজুরের কাছে বললো, হুজুর দোয়া টোয়া করলো, হুজুরের এই হুজুর করে হঠাৎ করে বলে, হাজি সাহেব গত কালকে না স্বপ্নে দেখেছি আপনার মরহুম বাবাকে। কি স্বপ্ন দেখলেন? দেখলাম উনি খুব হাসছেন, উনি বসে বসে মিষ্টি খাচ্ছেন। আর যায় কোথায়? তো হুজুর তাহলে এখন কি করা যায়? হাজি সাহেব একটা মিলাদ দিয়ে দেন, একটা খতম পড়ান, বাস মিলাদ খতম হলো, হুজুরের পকেট ভারী হলো। এই যে আচ্ছা একটা আচ্ছা। রেওয়াজ চালু করেছে রাজনীতিবিদেরা, এখন এটা এই হুজুরের এটা করে কেন? হুজুরের এটা করে, হুজুরের হচ্ছে পেট তো চালান লাগবে। অন্যরা করে চাকরি, হুজুরের তো চাকরি নাই। অন্যরা করে ব্যবসা, হুজুরের তো ব্যবসা নেই। হুজুরকে তো রাজনীতিবিদ প্রতিবন্ধী বানিয়ে রেখেছে, তার হাত পা কেটে। হাত পা কাটা বলতে তাকে অন্য কোনো জিনিস শেখারও সুযোগ দেয় নাই। এমনকি যে হুজুরটা মনে করেন তার নিজস্ব মেধার কারণে ব্যবসা কিংবা অন্য কোনো কাজে যুক্ত হতে চায়, রাজনীতিবিদ সকল রাজনৈতিক দলের নেতারা সেই হুজুরকে ঠেসে ধরে, মানে একবার ঘাড়ে চাপ দিয়ে ধরে। হুজুর, আপনি হুজুর মানুষ, আপনি ইমাম ছিলেন, আপনি কোনো মুদি দোকানদারি শুরু করলেন? আপনি হুজুর মানুষ, আপনি ইমাম ছিলেন, আপনি কেন আবার গাড়ির ড্রাইভিং শুরু করেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই হুজুর সমাজচ্যুত এবং আচ্ছা রীতিমতো হুজুরের খবর আছে। আর হুজুর যদি মনে মনে নাস্তিকেরা যদি বোঝা যায়, তাহলে তো হুজুরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হবে। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে মানে শুধু ওই যে আবার আমরা যেটা দেখতেছি যে আলেম ওলামা যাদেরকে আমরা দেখতেছি, এটা আসলে বিরাট একটা রাজনৈতিক গেম।
রাজনীতিক পুরোপুরি রাজনৈতিক রাজনৈতিক জ্ঞান। রাজনৈতিক গেমের একটা পার্ট। হ্যাঁ, হুম। মানে এটাই হচ্ছে মানে দিন শেষে এটাই সত্য এটাই যে সত্য। যে আমরা, হ্যাঁ, এই যে আলেম উলামা যাদেরকে দেখি, হ্যাঁ, এরা হুম। মানে রাজনৈতিক দলগুলার একটা মানে একটা ওই যে ওই দাবা খেলার গুটি আর কি, এরা এই টাইপ। পুরোপুরি। যখন প্রয়োজন তখন এনে কাজে লাগাবে, আর এমনিতে হুম। দান দক্ষিণা দিয়ে দিয়ে মানে পেলে পুষে রাখবে। এরপর আরেকটা মজার জিনিস বলি, যেমন দেখবেন হ্যাঁ, এই যে হুজুররা মাদ্রাসায় যে আমরা পড়েছি, মাদ্রাসায় আমাদেরকে গনিমতের মাল বন্টন, তারপরে হচ্ছে কিভাবে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে কিভাবে সহবত করতে হবে, কিভাবে ধর্ষণ করা লাগবে, তারপরে মানে এভরিথিং শেখায়। মানে মাদ্রাসা যে পড়ানো হয় আপনার মানে শেষের 4 বছর বা 5 বছর, এবং শুরু থেকে শেষ পর্যন্ত বলতে গেলে যা কিছু পড়ানো সব কিন্তু 18+ পাঠ। এমনকি 9 বছরে যে ছেলেটা কিতাবখানায় পড়ে তাকেও যেটা পড়ানো হয় সেটা হচ্ছে 18+ পড়া। আপনাকে একটা স্পষ্ট জিনিস বলি, আমি যখন প্রথম জামাতে পড়ি, মানে অর্থাৎ হেফজ শেষ করার পর প্রথম জামাতে যখন পড়ি, আমাদেরকে বেহেশতি জিওর বাংলাটা মাদ্রাসায় পড়ানো হতো। সেখানে আছে শরমের মাসাইল। শরমের মাসাইল হচ্ছে তার মধ্যে লেখা, কথায় কথা একটু পর পর লেখা আছে সহবাস করলে এই সহবাস করলে গোসল করা লাগবে, এদ্দুর যদি লিঙ্গ যদি এদ্দুর প্রবেশ করে তাহলে গোসল করতে হবে, নতুবা করতে হবে না। ওই সময় আমার বয়স হচ্ছে 13 বছর। আমি হেফজ শেষ করেছি, কিতাবখানায় ভর্তি হয়েছে মানে মাওলানা হওয়ার জন্য। 13 বছর বয়স। আমি তখন সহবাস শব্দটার মানে কি জানি না। আমি এবং আমার সাথে ক্লাসমেট ছিল একজন শরীফ নামে, আমরা দুজন ছিলাম ক্লাসের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছোট। এখন হুজুরকে বললাম, হুজুর শরীফ জিজ্ঞাসা করলো, হুজুর সহবাস কি জিনিস? আমিও শরীফকে বললাম, শরীফ পাশাপাশি বসছি, তুই জিজ্ঞাসা করতো সহবাস কি জিনিস। হুজুর এবার কি করে, হুজুর মুচকি হাসলো। বড় ছাত্র যারা একই ক্লাসে পড়তেছি আমরা, 13 বছর 12 বছর বয়সের ছেলে, একই ক্লাসে মানে 22 23 24 বছর বয়সের বুইরা পোলাও আছে, একই ক্লাসে কমি মাদ্রাসায় এটা হয়। আচ্ছা আচ্ছা। এখন ওই বড়রা দেখি মিটি মিটি হাসে, হুজুর হাসে। হুজুর করলো কি, কলম কলম নিল, একটা কলম নিয়ে কলমের যে মুখটা কলমের মধ্যে ঢুকাইলো আর ঢুকাইলো আর বের করলো, বললো এটার নাম সহবাস। এখন ক্লাস শেষ, সবাই হাসে কেন? শরীফ আমাকে বললো কি, মাসুদ কি সহবাস মানে কলমের মুখ কলমের মধ্যে ঢুকানো, এটাই কি সহবাস? আমরা অবাক। তো বোঝেন যে মাদ্রাসায় পুরোটা মানে এই যে 18+ পড়া দিতে দিতে মেয়েদের প্রতি মানে মেয়েদেরকে যেহেতু পায় না এরা, কারণ ক্লাসে মেয়েরা নেই, তারপরে হচ্ছে পড়া সব 18+, কিভাবে গনিমতের মাল সহবত করা লাগবে সেটা শেখায়, কিভাবে ধর্ষণ করতে হবে সেটা শেখাচ্ছে, কিভাবে নিজের স্ত্রীকে ধর্ষণ করতে হবে সেটা শেখাচ্ছে, এবং সেই এর জন্য এই সবকিছুর জন্য না, দায়ী এখানে ইসলাম যে ধর্ম। আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনার, এটা হচ্ছে কি আপনার এই যে ইসলাম ধর্মের, হ্যাঁ, আলটিমেট যে জীবনের লক্ষ্য, মানুষের জীবনের লক্ষ্য তো হচ্ছে যৌনতা। ঠিক আছে, সে হুম। বেহেশতে যাবে, তার জীবনের একটা মানুষের জীবনের মানে যে দুনিয়ার জীবন তো তার জীবন না, এটা তো হচ্ছে হুম। মানে এই কি কারাগার। হুম। এটা হচ্ছে পরীক্ষা। তার মূল জীবন হচ্ছে আখিরাতের জীবন। তো হুম। হুম। আখিরাতের জীবনে তার লক্ষ্যটা কি, আসল জীবনে তার আসল লক্ষ্যটা কি? সেটা হচ্ছে বেহেশতে যাওয়া। হ্যাঁ, বেহেশতে গিয়ে কি করবে? সহবত করবে, হুরি সহবত। তো এদের মাথার ভিতরে কন্টিনিউয়াসলি সহবতটাই থাকে, কারণ হচ্ছে এরা যখন মানে নামাজে সেজদা দেয়, হ্যাঁ, কেবলামুখী হয়, হ্যাঁ, কেবলা তো অন্তরের কেবলা তো হচ্ছে ওই বেহেশত। আর বেহেশতের মানে যেটা হচ্ছে সহবত, অন্তরের কেবলা তো হচ্ছে সহবত। এরা নামাজে দাঁড়ালে এরা সহবত নিয়ে ভাবতে বাধ্য, একবার কারণ এর একবার মূল একবার লক্ষ্যটা তো ওই জায়গায়। ঠিক আছে তো। একবার একবার একটা মজার ঘটনা বলি, যে একবার আমাদের মাদ্রাসায় হুজুর আমাদেরকে যে ওই বুখারীর যে হাদিসটা আছে, যেখানে আছে যে কোনো স্ত্রী যদি তার হাজবেন্ড মানে কোন হাজবেন্ড যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে, স্ত্রী যদি অস্বীকার করে, সারা রাত আল্লাহর ফেরেশতারা বসে বসে নালিশ করে। মানে ফেরেশতাদের কাজ হচ্ছে ঘরের মধ্যে উকি দিয়ে দেখা কোন কোন স্ত্রী বলো না না আজকে আমার ভালো লাগে না, তোমার সাথে আমি আজকে সেক্স করবো না। এটা হচ্ছে ফেরেশতাদের কাজ। ওই হাদিসটা যখন পড়ার পরে আমাদেরকে যিনি যে হুজুর পড়াচ্ছিলেন সেই হুজুর বললেন যে আমি, হুজুর আবার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আঞ্চলিক ভাষায় বলছেন, আমি একবার বউরে ডাকলাম, বউ কথা শুনলো না, কি করবো, ধরে হাত পা বাঁধলাম খাটের সাথে, বাইন্দা কইরা নিলাম, বাইন্দা ভালো মতো কয়েকবার কইরা নিলাম। বললে মনে করেন সব ছাত্ররা হাসলো, সবাই মজা পাইলো। ক্লাস শেষে হুজুর চলে গেল। গেলে এবার ছাত্ররা আমরা পরস্পর সবাই সবার সাথে কি বলা বলি করছি, আমি বলেছি, প্রত্যেকে বলেছে দোস্ত কি কি দড়ি দিয়ে বানবো, কেউ বলে নাইলনের দড়ি, কেউ বলে ওই দড়ি। মানে আমরা প্রত্যেকে প্রতিজ্ঞা করে ফেলেছি যে আমরা বিয়ের পরে আমাদের স্ত্রীকে খাটের সাথে কিংবা খুঁড়ির সাথে বাঁধবো, বেঁধে করতে হবে। রাজি যদি না হয় তার বাইন্দা করা লাগবে, কারণ এবং এতে কোনো গুনাহ হবে না। ফতোয়া কিন্তু তাই বলে, স্ত্রী যদি অস্বীকার করে আর হাজবেন্ড যদি তাকে মানে হাত পা বাঁধার পরে তারপরে তাকে যদি এটা করে তাহলে গুনাহ হবে না। এজন্য তাকে যদি পেটায় শাস্তি দেয় সেজন্য কোনো পাপ হবে না। আমি চ্যালেঞ্জ করলাম পৃথিবীর সব আলেমদের কাছে, কোনো গুনাহ হবে না। তার ভাবেন যে কি পরিমাণ যৌন উন্মাদ বানিয়ে রাখে। কওমি মাদ্রাসার ছাত্ররা কেন আজকে যে মানে ওড়না নিয়ে কথা বলে, কেন এত পাগল হয়ে যায়? যেহেতু তাদের ওস্তাদ হচ্ছে রাজনীতিবিদ। রাজনীতিবিদ গুলো সব হচ্ছে যৌন মানে বিকৃত যৌনকামী, আর এই রাজনীতিবিদদের প্রোডাক্ট কওমির হুজুরা হচ্ছে বিকৃত যৌনকামী। বাণিজ্য মেলায় গেছিলাম আমি এবং আমার ক্লাসমেটরা, বাণিজ্য মেলায় গিয়ে 2002 সালে। এখন দেখি যে মেয়েরা ওড়না ছাড়া কিছু মেয়ে চলাফেরা করে। তো গেলে আমি আর আমার ক্লাসমেটরা কি করেছি, বসে বসে ওই কোন মেয়ের বুকে ওড়না নাই তার পিছে পিছে ঘুরছি। নিজের দোষ বলতে আমার কোনো দোষ নেই, আমার কোনো সমস্যা নাই। কোন মেয়ের বুকে ওড়না নাই তার পিছে পিছে ঘুরেছি, ঘুরে ঘুরে কি বলতাম আমরা শোনেন, আমরা বলতাম আল্লাহ ঠাডা পড়ুক এই মেয়ের বুকের উপরে, সি সি সি, মানুষের ইমান কিভাবে নষ্ট করে। তাকাচ্ছে আবার ঠাডাও পড়ুক বলতেছে, তাকাচ্ছে ঠাডা পড়ুক বলতেছে। মানে খুঁজতেছে এটাই। হ্যাঁ,
মানে সমস্যাটা হচ্ছে এদের এত বেশি বিকৃত চিন্তা, এটা ইসলাম ধর্মে কোরআনে আছে, এগুলো কোরআন থেকেই শেখা, হাদিস থেকেই শেখা, পুরো জিনিসটাই বিকৃতির উপরে। এই জন্য এই পাগল শ্রেণীটা দরকার হচ্ছে রাজনীতিবিদদের যেমন আমরা সন্ত্রাসী ক্যাডার থাকে যে ফোন করে বলে এই যা হাত পা ভাঙ্গা দে, গুলি কর, সন্ত্রাসী ক্যাডার থাকে, এরকম একটা আরেকটা ক্যাডার বাহিনী হচ্ছে হুজুররা, রিজার্ভ ফোর্স মানে রাজনীতির গেইমের একটা পার্ট, এরা দাবার গুটি। একবারে একবারে তো একবারে। তো মানে যে ব্যাপারটা হচ্ছে এই যে 90% মুসলমান বা 90% লোকেদেরকে আসলে তাহলে কিভাবে এই এই রাজনীতিতে অংশ মানে করা যায়, এই রাজনীতির যে খেলা, এই খেলা থেকে কিভাবে বের করে আনা যায়, এই ব্যাপারে আপনি কি মনে করেন? মানে এই ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে বাংলাদেশকে 72-এর সংবিধানে ফিরিয়ে দিতে হবে, যেটা 2008 সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের ছিল। 72-এর সংবিধানে ফিরিয়ে নিতে হবে। তারা যে এত বঙ্গবন্ধুর ভক্তি দেখায়, বঙ্গবন্ধুর পূজা করে আওয়ামী লীগ নামক দলটা, তো বঙ্গবন্ধুর এতই যদি ভালো লাগে, বঙ্গবন্ধুকে এত পূজা করতে পারো, তো বঙ্গবন্ধুর সংবিধানে ফিরে যাও। বঙ্গবন্ধুর সংবিধানে ফিরতে তোমাদের সমস্যাটা কি? বঙ্গবন্ধুর সংবিধানে ফিরে যাবে। এক। দ্বিতীয় নম্বর ব্যাপার হচ্ছে যে আপনার ধর্মকে রাজনীতির মধ্যে কোনো স্থান দেবে না। তাতে হয়তো কিছুটা সন্ত্রাস হবে, কিছুটা সমস্যা প্রথম দিকে হবে, কিন্তু যদি তখন আওয়ামী লীগ যেটা করতে পারে, সৌদি আরব হয়তো বাধা দেবে এবং সৌদি আরব তখন তার সন্ত্রাসীদেরকে টাকা পয়সা দিয়ে লেলিয়ে দেবে, সৌদির অর্থায়ন বন্ধ করবে, পাকিস্তানের জঙ্গিদের আনাগোনা বাংলাদেশে বন্ধ করবে, আর হচ্ছে যে সেকুলার দেশগুলো আছে, সেকুলার দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলবে, যেমন ইউরোপের সাথে, আমেরিকার সাথে, কানাডার সাথে, ভারতের সাথে, সেকুলার দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি করবে। আমার মনে হয় এভাবে আওয়ামী লীগের পক্ষে সম্ভব। একটু সময় লাগবে যে বাংলাদেশটাকে ই করা, মানে মানে ধর্মীয় সন্ত্রাস থেকে মুক্ত করা। কিন্তু সবকিছুর সাথে গণতন্ত্রগুলো ফিরিয়ে দিতে হবে। তারা তো গণতান্ত্রিক আচরণটাই করছে না, গণতন্ত্রেরও তো ফিরিয়ে দিতে হবে, মানুষের বাক স্বাধীনতা। হ্যাঁ, বাক স্বাধীনতাটা হচ্ছে মানে সবার আগে জরুরি এবং গুরুত্বপূর্ণ। বাক স্বাধীনতা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। আপনি আপনার কথা বলতে না পারলে, আপনার মত প্রকাশ করতে না পারলে মানে সত্যিটা বের হয়ে আসবে না, আসছে না। এবং বাংলাদেশের মিডিয়াতে এখন, মিডিয়া যাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে, সবার একটাই কথা, ভাই জবান বন্ধ, কিছু বলা যায় না, ঠিক আছে? যাদের সাথে আমার যোগাযোগ আছে বা হচ্ছে, সবার কথা হচ্ছে যে বাক স্বাধীনতাটা সবচেয়ে বেশি জরুরি, বাক স্বাধীনতাটা। তো আর এই তো আরেকটা প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই। যেমন আওয়ামী লীগ বললেন যে আওয়ামী লীগ এটা করবে, এটা করুক, অমুকটা করুক, এটা আওয়ামী লীগকে আপনি পরামর্শ দিচ্ছেন, কিন্তু আপনি মানে বিকল্প আরেকটা রাজনৈতিক শক্তির কথা ভাবছেন না কেন? মানে আওয়ামী লীগ, বিএনপি এরা তো স্বাধীনতার পর থেকেই, সেই 47 বছর বাদ দেন, সামরিক শাসন ছিল হয়তো 91 পর্যন্ত, হয় তো 91 থেকে এই পর্যন্ত ধরেন কত বছর, 18 আর 10, এদিকে প্রায় 25-26 বছর, হ্যাঁ 26 বছর। এই যে 26 বছর বাংলাদেশে তথাকথিত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আছে, মাঝখানে 2 বছর ছাড়া। তো এদের এই যে 25-26 বছরের কার্যকলাপে পরেও কি আপনি তাদের উপরে এই আশাটা করতে পারেন যে এরা 72-এর সংবিধানে ফিরে যাবে, মানে আওয়ামী লীগ ফিরে যাবে, অথবা বিএনপি ধর্মনিরপেক্ষ হবে, এটা কি আপনি আশা করতে পারেন? মোটেই আমি আশা করতে পারি না। আমার কাছে বাংলাদেশের আমার দেখা শাসনামল সবচেয়ে ভালো ছিল হচ্ছে ফখরুদ্দিনের শাসনামল। ফখরুদ্দিন যখন সবগুলো রাজনীতিবিদদেরকে ধরে ধরে জেলে ঢুকাইছিল বেশিরভাগ, আর ব্যবসায়ীদেরকে, তখন ব্যবসায়ীরা কিন্তু আরেক রাজনীতিবিদ। প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু তলে তার বড় বড় ব্যবসায়ী যারা, তারা কিন্তু রাজনীতিবিদ, পুঁজিবাদের এটাই তো। হ্যাঁ হ্যাঁ। তো ওই সময়টা সবচেয়ে ভালো ছিল এবং তখন দেখেছি বাংলাদেশটা যে কত সুন্দর চালিয়েছে সেই ফখরুদ্দিন সরকার। ঘুষ নেই, সন্ত্রাস নেই, দুর্নীতি নেই, চাঁদাবাজি নেই, খুন নেই, অনেকটাই কমে গেছে। এটা তো আপনার, তারপরে এটা তো এই যে এটা তো আর জনগণের সরকার না, হ্যাঁ, এটা তো হচ্ছে এক ধরনের জরুরি অবস্থা। এটা তো একটা স্বাধীন দেশে চলতে পারে না। কিন্তু এখন আপনার মানে যেটা, যে এদের উপরে তো আশা আসলে করা যাচ্ছে না, মোটেই করা যায় না, করা যায় না। যেমন যে একটা কথা আছে আপনার, এই যে আওয়ামী লীগের 101টা সমালোচনা করা যায়, হ্যাঁ, কিন্তু বিএনপি হচ্ছে আলোচনারই বাইরে, ঠিক আছে? মানে ইসলামিক দল, বিএনপি জামাত তো ইসলামিক দল, ইসলামিক দল। আওয়ামী লীগও তো তাই, আওয়ামী লীগ তো মানে বাইরে না, বরঞ্চ বিএনপি জামাত হচ্ছে একদিক দিয়ে একটা তারা স্পষ্ট যে আমরা শয়তান, ঠিক আছে, যে ইবলিসের মতো ঘোষণা দিয়ে যে আমরা ইবলিস। কিন্তু আওয়ামী লীগ কি করতেছে, যে মুখোশ, ফেরেশতা, ঠিক আছে? আবার শয়তানিটা সবচেয়ে বেশি করছে তারাই। হ্যাঁ, আপনি যদি মানে দেখেন এই আওয়ামী লীগ আমলেই বাংলাদেশে কিন্তু এই যে এই ধর্মীয় গোঁড়ামিটাকে বেশি মানে করা হয়েছে, বিস্তৃতি, হ্যাঁ, মানে ধর্মীয় গোঁড়ামিটাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, মানুষকে অন্ধ ওই যে ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে আওয়ামী লীগ আমলেই। বিএনপি জামাত কিন্তু ওইভাবে ধর্ম মানে সরাসরি বললেও তারা পাবলিকের কাছে ধর্মকে, পাবলিককে মৌলবাদী বানানোর এতটা ছিল না আওয়ামী লীগ যতটা করছে। তো আমি এরপরে আপনার কাছ থেকে মানে করতে চাচ্ছিলাম যে, না আমার কাছে পৃথ্বীদা, আমি আপনার সাথে এখানে একটু 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 ইন্টারাপ্ট করি। দেখেন, আমরা যদি দেখি যে
আওয়ামী লীগের শাসন আমলে যে ধর্মীয় সন্ত্রাস 2013 সাল থেকে যে ব্লগারদের বিরুদ্ধে যে জেহাদিদের উন্মাদনা, এটা হয়েছে ঠিকই, আওয়ামী লীগের শাসন আমলে হয়েছে, কিন্তু এটাও কিন্তু করেছিল মাহমুদুর রহমান সবচেয়ে বেশি, এবং সে মাহমুদুর রহমান এখানে নিশ্চয়ই আওয়ামী লীগের না। এখানে আবার আমার একটা সুন্দর কথা আছে, হ্যাঁ, আমার একটা লজিক আছে যে নচিকেতার একটা গানের মধ্যে আছে যে কি, মন্ত্রীরা সব হারামজাদা আস্তবদের হাড়ি, তুরুক নাচে মন্ত্রিসভা এখন বাইজি বাড়ি, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই কি সব পক্ষই হচ্ছে কি দিন শেষে সব পক্ষই এক টেবিলে বসে, হ্যাঁ, আর জনগণকে সারাদিন এসে বক্তৃতা দেয় বিএনপি ভালো না, এই ভালো না, সেই ভালো না, হ্যাঁ, দিন শেষে কিন্তু তারাই আবার হ্যাঁ এসে ইয়ে করে, কেমন দিলাম ভাই আপনাকে বক্তৃতাটা, আপনার হিউজ দিছি আপনাকে বাস, হ্যাঁ। মূল ব্যাপারটা হচ্ছে কি, এই যে গণজাগরণ মঞ্চ যখন উত্থান ইয়ে হলো, হ্যাঁ, গণজাগরণ মঞ্চের কি বলে একটা বিরাট গ্রহণযোগ্যতা তৈরি হলো বাংলাদেশে, হ্যাঁ, এটা কিন্তু সত্য। বাংলাদেশের ওই আপামর জনতা কিন্তু গণজাগরণ মঞ্চের পেছনেই ছিল, ঠিক আছে। এই অনেকেই বলে যে আওয়ামী লীগের এই ইঞ্জিনিয়ারিং ছিল, এই সেই, এটা আওয়ামী লীগের হ্যাঁ ছিল, অনেকটা সাপোর্ট ছিল, হ্যাঁ, আওয়ামী লীগের ওই সাপোর্ট করা ছাড়াও বিকল্প ছিল না ওই মুহূর্তে, কারণ হিউজ জনগণ হচ্ছে কি তখন গণজাগরণ মঞ্চের সাথে আছে। গণজাগরণ মঞ্চের কথায় দেশ থেমে যায়, 3 মিনিট থেমে থাকবে কর্মসূচি, যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে গিয়েছে তার দেশপ্রেমের দায় থেকে, কাউকে কিন্তু পয়সা দেয়নি গণজাগরণ মঞ্চ কিংবা আওয়ামী লীগ কিংবা বিএনপি এরা। তখন বিএনপিও দ্বিধার মধ্যে ছিল কোন দিকে যাবে, ঠিক আছে। তখন তারা মাহমুদুর রহমানকে ব্যবহার করলো, হচ্ছে এই রাজীব হায়দারকে হত্যা করে মাহমুদুর রহমানকে ব্যবহার করলো যে দাও ধর্মের ট্রাম্প কার্ড আনো। মূলত মাহমুদুর রহমানকে তো গ্রেফতার করেছে পরে, অনেক পরে, আমাদেরকে দেখাচ্ছে যে মাহমুদুর রহমান হচ্ছে বিএনপি পন্থী, হ্যাঁ, তাকে শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করলো, এটা আমাদেরকে বোঝালো। কিন্তু আলটিমেটলি এই প্রথম দিন পত্রিকা যখন বের হইলো 15 তারিখে, হ্যাঁ 15 তারিখে, 15-16 তারিখে মনে হয় পত্রিকা ব্লগ বের করলো, তখন কিন্তু ব্যবস্থা নেয় নাই। ব্যবস্থা নিয়েছে সেই মার্চের পরে, মার্চের মানে 26শে মার্চের পরে, হ্যাঁ, মানে আরো পরে। মাহমুদুর রহমানকে ওই সময় গ্রেফতার করে নাই, কারণ হচ্ছে মাহমুদুর রহমানকে দিয়ে তারা উস্কানিটা সারা দেশে ছড়িয়ে দিতে পেরে, এবং যেটা ওই মুহূর্তে দরকার ছিল। গণজাগরণ মঞ্চকে যদি ওই মুহূর্তে বিতর্কিত না করতে পারতো, তাহলে আওয়ামী লীগের জন্য আসলে ক্ষমতায় থাকাটা তখন একটা হুমকি হয়ে দাঁড়াতো আর কি, ঠিক আছে। কথাটা বুঝছেন? এটা হচ্ছে আমার মানে এটা হচ্ছে কি, এটা একটা গেম খেলেছে। গেমটা হচ্ছে যে মাহমুদুর রহমানকে আপনার 2009 সাল থেকেই কাজে লাগাচ্ছিল বিএনপি, এবং বিশেষ করে জামাত কাজে লাগাচ্ছিল, যাতে করে জামাতের যে নেতাদেরকে গ্রেপ্তার করা শুরু হয়েছিল বা যে গ্রেপ্তার করবে, ওদের ফাঁসি দেবে, এর বিরুদ্ধে একটা জাগরণ তৈরি করা, মোল্লাদেরকে কাজে লাগানো, এই রিজার্ভ ফোর্সের কাজে লাগানোর চেষ্টা করেছিল জামাত। তো যখন আপনার গণজাগরণ মঞ্চের অনেক বেশি জনপ্রিয়তা বেড়ে গেল, তখন আওয়ামী সরকারও হয়তোবা চিন্তা করেছে যাচ্ছে এটা যদি এভাবে শুরু হয় একটা পর্যায়ে তো ওদেরই জনপ্রিয়তা আমাদের চেয়ে বেশি হবে, সুতরাং এদেরকে একটু লেভেলে এটাই ছিল, এটাই ইয়ে ছিল আর কি। আওয়ামী লীগের এরা দেখলেন না যে জুতা এই যে বোতলের ইয়েতে খাইয়া গেল, বোতলের ঢিল খেয়ে গেল গণজাগরণ মঞ্চে এসে, এটা তো একটা বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছিল তখন সরকারের, এত বড় একটা আন্দোলন যদি চলতে থাকে। কিন্তু এটা আওয়ামী লীগের ভুল ছিল, এটা তাদের মানে সিরিয়াস ভুল ছিল, কারণ এরপরে তারা প্রশ্রয় দিয়েছে মাহমুদুর রহমানকে, একই সাথে জামাত, বিএনপি, আওয়ামী লীগ তিনটা দলই ব্যবহার করেছে। এই মানে মাহমুদুর রহমান শুধু একা না, তার সাথে যে সন্ত্রাসী সাংবাদিক গুলো আছে, সন্ত্রাসীগুলো, এই সন্ত্রাসীগুলোকে সবাই ব্যবহার করেছে, করে সর্বনাশ করেছে বাংলাদেশের যে একটা মানে, যদি ওই সময়ে গণজাগরণ মঞ্চের উপর ভিত্তি করে যদি সরকার থাকতো, গণজাগরণ মঞ্চ তো আসলে সরকার পরিবর্তনের চেষ্টা করে নাই, গণজাগরণ মঞ্চের উপর ভিত্তি করে তারা 72-এর সংবিধানে ফিরতে পারতো, এর উপর ভিত্তি করে তারা একটা গণতান্ত্রিক সুন্দর দেশ উপহার দিতে পারতো মানুষকে। এরপরে ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি এটা করতো, তাহলে ফেয়ার ইলেকশনের মাধ্যমে এরাই ক্ষমতায় আসতো বলে আমার বিশ্বাস। এই জোর করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার দরকার ছিল না। তো এটা প্রতিষ্ঠা করতে পেরেছে, হ্যাঁ, বাংলাদেশের বুকে এটা কিন্তু গণজাগরণ মঞ্চের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে যে বাংলাদেশের রাজনীতি করতে গেলে অবশ্যই জামাত বিরোধী রাজনীতি করতে হবে, জামাতের পক্ষে থাকা যাবে না। এটা কিন্তু প্রতিষ্ঠা করেছে কারা? হ্যাঁ, এই প্রতিষ্ঠাটা জনসাধারণের কাছে এটা প্রতিষ্ঠা করেছে গণজাগরণ মঞ্চ। আজকে যে কোনো আন্দোলন, যে কোনো ব্যক্তির যে কোনো কথার পিছনে যদি কোনো মানে একটু হলেও জামাতের গন্ধ থাকে, সে বাতিল। আজকে যে ডাক্তার কামাল হোসেন, তাদের যে এই যে কামাল হোসেনকে নিয়ে এখন যে আলোচনা হচ্ছে যে জামাতের সাথে তার উঠা বসা, জামাতের সাথে উঠা বসাটা যে খারাপ, যে উঠা বসা করা যাবে না, এটা প্রতিষ্ঠা করেছে কিন্তু গণজাগরণ মঞ্চ। এটা স্বীকার করতেই হবে। এর আগে বাংলাদেশে জামাত প্রকাশ্যে রাজনীতি করেছে, ইভেন আওয়ামী লীগ নিজেও জামাতের সাথে জোটবদ্ধ হয়ে হয় না সাধারণত, সব আল্লাহর ইচ্ছা। সে যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, যে এই যে আমরা আমাদের গণজাগরণ মঞ্চের যারা আমরা এটা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছি, যে বাংলাদেশে জামাত বাংলাদেশের ভালো কিছু করতে গেলে, বাংলাদেশের পক্ষে কিছু করতে গেলে, বলতে গেলে জামাতকে বাদ দিয়ে করতে, আমাদের বিরোধী হতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আলটিমেটলি আর কেউ প্রতিষ্ঠা করে নাই, সবাই এটা নিয়ে ব্যবসা করেছে, কিন্তু জনসাধারণের কাছে এটাকে প্রতিষ্ঠা করেছে, জনসাধারণ এটাকে অনুধাবন করেছে, এবং জনসাধারণ যে সাধারণ মানুষ এটাকে বুঝতে পেরেছে যে হ্যাঁ
জামাত বিরোধিতা থাকতে হবে, তাহলেই বাংলাদেশের মানে পক্ষে কিছু বলা যাবে। এটা কিন্তু গণজাগরণ মঞ্চের আন্দোলনের ফল। আওয়ামী লীগ নিজেও এই জামাতের সাথে আন্দোলন করেছে, যুগপৎ আন্দোলন করেছে। একবারেই। কিন্তু কিন্তু শুধু জামাতি কিন্তু বাংলাদেশের জন্য বিপজ্জনক নয়। জামাতের পাশাপাশি যতগুলো ইসলামিক রাজনৈতিক দল আছে বা ধর্মভিত্তিক যে রাজনীতি, এটাকেও পুরোপুরিভাবে নিষিদ্ধ যদি সরকার করতে না পারে, যে কোনো সরকার, এবং যদি কোনো সরকারের জন্য আন্তরিক না হয়, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষের উচিত বিকল্প খুঁজে নেওয়া। হয় যে সরকার থাকবে সে সরকার ধর্মের রাজনীতি নিষিদ্ধ করবে, 72 সংবিধানে ফিরবে, নয়তো বিকল্প সেকুলার দল যেমন বামপন্থীরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়, বাম দলগুলো সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমার মনে হয় বিরাট একটা বাম শক্তি হবে। তো অন্তত অন্য সবগুলো দলের চেয়ে বামেরা তুলনামূলক ভালো। যদিও যদিও দুঃখের বিষয় হচ্ছে, একটা জিনিস আমি খেয়াল করলাম যে বামদের সবাই না, কিন্তু একটা অংশের সাথে জামাত ইসলামের একটা বুদ্ধিজীবী থিঙ্ক ট্যাঙ্ক আছে এবং জাকির নায়েক পন্থী একদল বুদ্ধিজীবী থিঙ্ক ট্যাঙ্ক আছে, ওরা ওদের সাথে আতাত করেছে। আতাত করে এখন বলতেছে যে দেখো, এত আক্রমণ করা ঠিক না। মানে তাদের এবার এদের একটা অংশ বলছে যে না, ইসলাম পৃথিবীর মেইন সমস্যা না, ইসলাম বাংলাদেশের ধর্ম বাংলাদেশের মেইন সমস্যা না, মেইন সমস্যা হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। এটা বলে কিন্তু আসলে মেইন সমস্যা থেকে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। ধর্মই বাংলাদেশের একমাত্র প্রধান সমস্যা। হ্যাঁ, মার্কিন সাম্রাজ্যবাদ ধর্মকে তোল্লাই দিচ্ছে, কোন কোন ক্ষেত্রে সৌদিকে তারা সহযোগিতা করছে, ওটা আমরা অস্বীকার করি না, কিন্তু মেইন সমস্যা ধর্ম। না, এখানে মেইন সমস্যাটা যে ধর্ম। এখানে কিছু ব্যাপার আছে। ধর্ম, একজন যদি ধার্মিক হয়, হ্যাঁ, সে তার ধর্ম পালন করে, তাহলে তো একজন সাধারণ মানুষ ধর্ম পালন করলো, এতে আবার আমি তো মনে করি না এটা কোনো সমস্যা। একজন ধর্ম তার পালন করতেই পারে, এটা তার ধর্মীয় অধিকার। না, একটা হচ্ছে ধর্ম পালন, একটা হচ্ছে সন্ত্রাসী মতাদর্শ পালন। ধর্ম পালন যদি মনে করেন যে ব্যক্তি হিন্দু সে ধর্ম পালন করুক, যে খ্রিস্টান সে ধর্ম পালন করুক, ইসলাম যে ব্যক্তি ধর্ম পালন করবে সে হচ্ছে সন্ত্রাসী মতাদর্শ লালন করছে। তাকে আগেই বলে দিতে হবে, ভাই তুমি ইসলাম ধর্ম পালন করো, কিন্তু জিহাদটাকে বাদ দিতে হবে। জিহাদ বাতিল, হিংসা বাতিল। হিংসা বাতিল করলে তাহলে ইসলাম থাকে না। ইসলাম থাকে না। ইসলামের যে ইমান যেটা, হ্যাঁ, ইমানের যে 4টা স্তর, হ্যাঁ, এই মানে জিহাদ বাদ দিলে তো আর কোন স্তরই থাকে না। অন্তত তার অন্তরে হলেও জিহাদটাকে ধারণ করতে হবে। মানে একদম নীরব থেকে হলেও, মানে লাস্ট যে স্তরটা, ইমানের যে সর্বশেষ স্তর হচ্ছে যে অন্তত মানে ঘৃণাটাকে ভিতরে ভিতরে হলেও লালন করা, যারা সাধারণ মুসলমানদের মধ্যে আছে। ঠিক আছে, তো যাই হোক, অনেক আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং কি বলে এই ইতিহাসও না ঠিক, গুরুত্বপূর্ণ বিষয়াদি জেনেছি। হ্যাঁ, যেমন রাজনীতির সাথে আপনার ওই যে আলেম ওলামাদের যে সম্পর্কটা, হ্যাঁ, এটা জেনেছি, খুব ভালো লাগলো। আর এই কি বলে এটাকে, আপনার মতে হচ্ছে মানে ধর্ম ভিত্তিক রাজনীতি দূর করতে হবে। ধর্ম ভিত্তিক রাজনীতি তো অবশ্যই দূর করতে হবে, হ্যাঁ, বন্ধ করতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি বলবো কি, ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পাশাপাশি, হ্যাঁ, ধর্ম নিয়ে রাজনীতি এটাও বন্ধ করতে হবে, এই চর্চাটা বন্ধ করতে হবে। ঠিক আছে, যে ধর্ম নিয়ে রাজনীতি, হ্যাঁ, যে ওই যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, হ্যাঁ, তারপর হচ্ছে আমি কোরআন পড়ছি, এই ছবি ফেসবুকে দেওয়া, আমি আলহাদ, ওই যে মানে কি যে একটা অবস্থা, মানে কমিউনিস্ট ইউনিয়নরা পর্যন্ত গিয়ে হজ করে চলে আসলো। মানে বস্তুবাদী দর্শনের উপরে দাঁড়িয়ে যে রাজনীতি, সেই রাজনৈতিক নেতারা পর্যন্ত গিয়ে হজ করে চলে আসলো। সমস্যা হচ্ছে কি, সৌদি আরব নামে একটা দেশ তো আছে। হ্যাঁ, সৌদি আরব নামে একটা দেশ যে আছে, ওই দেশটা তো আপনার মানে খুব আপনার তারা ফ্যাক্টরি খুলে বসে আছে। আসো, তোমাকে খেজুর খাওয়াই, তোমাকে জমজমে পানি দেই, তুমি এখানে ঘুরে গেলে তোমার নামটা হয়ে যাবে আলহাজ। বাংলাদেশে গিয়ে তুমি নামের মধ্যে আলহাজ লাগাই তুমি ফাইজলামি যা করার করো, সার্টিফিকেট দিয়ে দিচ্ছি। আমেরিকা এবং বিশ্ব শক্তি মিলে যদি সৌদি আরবকে ঠিক করে ফেলে, তাহলে পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে। আমার আন্তর্জাতিক রাজনীতি, এটাও তো আন্তর্জাতিক রাজনীতি, এটাই তো ধর্মকে, এটাই সমস্যা। এই জন্য আমরা পারি না, এত চেষ্টা করে পারি না। এই আমার একটা অবজারভেশন হচ্ছে যে জাতিসংঘ গঠিত হওয়ার পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, হ্যাঁ, মানুষ কি হলো, আস্তে আস্তে রাজনীতি সচেতন হলো। হ্যাঁ, বিশ্বের বিভিন্ন জায়গায় কি হলো, স্বাধীন দেশগুলো সৃষ্টি হতে থাকলো। হ্যাঁ, নতুন নতুন দেশ স্বাধীন হতে থাকলো। সাধারণ মানুষ রাজনীতির সাথে জড়িত হতে থাকলো, রাজনীতি সচেতন হতে থাকলো। তো এর ফলে কি হলো, বিভিন্ন দেশ আস্তে আস্তে উন্নত হতে থাকলো, বা বিভিন্ন দেশ মানে স্টেবিলিটি অর্জন করতে থাকলো, হ্যাঁ, নিজেদের শাসন, নিজেদের কিন্তু সেটা এখন আবার এটা উল্টো দিকে হাঁটা শুরু করেছে। এখন আবার জায়গায় জায়গায় হচ্ছে মৌলবাদিতা, শুধু ইসলামী মৌলবাদিতা না, ধর্মীয় মৌলবাদিতা, আবার হচ্ছে জাতীয়তাবাদী মৌলবাদিতা। যেমন এই যে জার্মানদের যে
একটা জাতীয়তাবাদী ইয়ে ছিল, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো। তারপরে এখন যে ব্রিটিশরা চলে যাচ্ছে, হ্যাঁ, ব্রেক্সিট করে ইউরোপ থেকে চলে যাচ্ছে, এটাও একটা জাতীয়তাবাদ। তারপরে আমেরিকাতে ট্রাম্প পাশ করে গেল, এটাও একটা জাতীয়তাবাদ। হ্যাঁ, জাতীয়তাবাদী মৌলবাদিতা আমি বলবো। হ্যাঁ, জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মৌলবাদ। আবার জার্মানিতে এইদিকে এই এএফডি উত্থান করছে। হ্যাঁ, এএফডি যেটা হচ্ছে মানে জার্মানদের জাতীয়তাবাদী মৌলবাদী শক্তি। তো এটা এখন বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তে এই গোঁড়ামি, এই মৌলবাদীটাকে মানে তুলে দেওয়া হচ্ছে, মানে উস্কিয়ে দেওয়া হচ্ছে। ইন্ডিয়াতে কি হলো? ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় এখন আপনি যেটা বলছেন, ইন্ডিয়া হচ্ছে সবচেয়ে বেশি মানবতাবাদী রাষ্ট্র আপনার দৃষ্টিতে, কিন্তু সেই ইন্ডিয়াতে কি হচ্ছে? গেরুয়া সন্ত্রাসীরা দিকে দিকে বেড়ে যাচ্ছে। না, এখন ওদের পতনের দিকে। ইন্ডিয়ানরা অনেক সচেতন, ওরা এখন পতনের দিকে। ভারতের আপনার অনেকগুলো রাজ্যে গেরুয়াদের পতন হয়ে গেছে, ওরা ক্ষমতাচ্যুত, এবং নেক্সটে মনে হয় না যে মানে হিন্দুত্ববাদী গ্রুপগুলো ক্ষমতায় টিকে থাকবে ভারতে। গেরুয়াদের বরং পতনের দিকে ভারতের মানুষ অনেক সচেতন। খুবই ভালো। যেমন আপনি এই যে উত্তরপ্রদেশের কথা যদি বলি, হ্যাঁ, উত্তরপ্রদেশে তো আদিত্যনাথ যোগী, হ্যাঁ, সে একটা যোগী, সে হয়ে গেল মুখ্যমন্ত্রী। মানে এই যে এখন আবার ওই যে উল্টো দিকে যাওয়া শুরু করেছে পৃথিবীর কালচারটা। হ্যাঁ, এটা একটা বড় কারণ হতে পারে যে ওসামা বিন লাদেনের হামলাটার একটা কারণ হতে পারে। হ্যাঁ, ওই যে টুইন টাওয়ার হামলার পর থেকেই মূলত এই জিনিসটা তৈরি হয়েছে, শুরু হয়েছে। তো এখন আমার যেটা মানে অবজারভেশন, সেটা হচ্ছে যে পৃথিবীটা এখন আস্তে আস্তে উগ্রতার দিকে যাবে সব জায়গাতে। হ্যাঁ, জাতীয়তাবাদ, ধর্মীয় সন্ত্রাস, ধর্মীয় গোঁড়ামি, এগুলো হ্যাঁ বলেন। সৌদি আরব পৃথিবীব্যাপী সব দেশে একটা ফোর্স তৈরি করেছে, যে ফোর্সটা অত্যন্ত কোরআন দিয়ে হাদিস দিয়ে একটা ফোর্স তৈরি করেছে, যেগুলো জঘন্য, এদেরকে সবাই ব্যবহার করে। ভারতে যে হিন্দুত্ববাদের উত্থান, এই উত্থানের পেছনে কিন্তু ভারতে যে মুসলিম সন্ত্রাসীদের যে জেহাদি সন্ত্রাস এবং পাকিস্তান থেকে হামলা, পাকিস্তান থেকে ঘন ঘন ভারতের সীমান্তে এবং কাশ্মীরে যে সন্ত্রাসগুলো হচ্ছে, যেটা একতরফাভাবে পাকিস্তান কর্তৃক উস্কানি দেওয়া সন্ত্রাস, এই সন্ত্রাসকে মোকাবেলা করতে গিয়ে দেখা যায় হিন্দুত্ববাদের উত্থান হচ্ছে। এরা দেখাচ্ছে মানুষকে যে আমরা যদি গেরুয়াবাদী না হয়, আমরা যদি গরুবাদী সন্ত্রাসী না হয়, আরএসএস এবং শিবসেনা এদের পতাকা ধরে জড়ো না হয়, তাহলে পাকিস্তান আমাদের খেয়ে ফেলবে, জুজুর ভয়। আবার এর পেছনে ইন্ধন দিচ্ছে কিন্তু আন্তর্জাতিক শক্তি। যেমন ধরুন, মাসুদ আজহার নামে পাকিস্তানের যে শীর্ষ সন্ত্রাসী, যে হচ্ছে উপমহাদেশের সকল সন্ত্রাসীদের মানে জেহাদিদের লিডার। হ্যাঁ, উপমহাদেশের যদি সকল জেহাদিদের ফার্স্ট লিডার হয় জাকির নায়েক, সে হচ্ছে সেকেন্ড লিডার। এই মাসুদ আজহার নামে শীর্ষ সন্ত্রাসীকে জাতিসংঘে নিষিদ্ধের প্রস্তাব তুললো আমেরিকা, ভারত বললো আমেরিকা তুললো, সেখানে চীন ভেটো তার ক্ষমতা প্রয়োগ করলো। অথচ মাসুদ আজহার যে কোন ক্যাটাগরির জেহাদি, সেটা অন্তত একজন সচেতন নাগরিক হিসেবে আমি সহ সবাই জানে। আমি চীনের সরকারকে যদি, আমি জানি না তারা আমার কথা শুনবে কিনা, কিন্তু চীন সরকার যদি এতই ভালো লাগে মাসুদ আজহারকে, যে জাতিসংঘে পর্যন্ত মাসুদ আজহারকে ভালো মানুষ হিসেবে জাস্টিফাই করেছে চীন, তাহলে মাসুদ আজহার একটা ভিসা দিক চীনের ভ্রমণের জন্য। মাসুদ আজহার, হযরত হুজুর, আপনি একটু জিনজিয়াং ঘুরে যান, চীনের বেইজিং এবং জিনজিয়াং প্রদেশের মুসলিম, একটু আসেন ঘুরে যান। চীন তো কখনো তাকে ভিসা দেয় না, অথচ জাতিসংঘে তার পক্ষে কাজ করে। তো এই আন্তর্জাতিক শক্তিগুলো, সৌদি আরবের তৈরি যে মিডিয়াগুলো, সৌদি আরবের তৈরি যে পাগল মাসুদ আজহার, আহমদ শফি, জামাত ইসলাম, এরদোগান, এগুলো সব সৌদির দালাল। এদেরকে সবাই তাদের স্বার্থ মতো কাজে লাগায়, কখনো চীন কারো পক্ষে, কখনো ভারত কারো পক্ষে, কখনো আমেরিকা কারো পক্ষে, কখনো রাশিয়া কারো পক্ষে। এটাই তোদের বিষয়। আচ্ছা মাসুদ ভাই, তো আপনি কি অন্য কাউকে যুক্ত করবেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি করার ইচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, অন্যরা মনে হয় কিছু বলতে চায়, সবাইকে বলার সুযোগ দিন, এটাই গণতন্ত্র। তবে কথা বলে খুব ভালো লাগলো, হ্যাঁ, খুবই ভালো লাগলো। আমি আশা করবো এরকম কথা কন্টিনিউয়াসলি চলবে আর কি, আমাদের ভবিষ্যতেও থাকবে। দর্শক শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ আমাদের কথা শোনার জন্য, আমার কথা শোনার জন্য। সবাই ভালো, অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, মূল্যবান আলোচনা করার জন্য। ঠিক আছে, এত কথা বললাম বাংলাদেশের গণজাগরণ মঞ্চের অন্যতম অ্যাক্টিভিস্ট এবং ব্লগার পৃথু সান্যাল ভাইয়ের সাথে। আমি অন্য কাউকে যুক্ত করছি, খুব ভালো লাগলো। মানুষ জাস্টিস আপনাকে যুক্ত করছি। আমি আর বেশিক্ষণ থাকবো না, খুব অল্প সময় শেষ করবো, অনেক রাত হয়েছে, অনেকক্ষণ যাবত লাইভ করছি। আর হয়তো 2জনকে বা 3জনকে যুক্ত করতে পারি, এবং এখন যাদের সাথে কথা বলবো খুব অল্প সময়ই বলবো। আমি রাজনীতিবিদদেরকে খুবই এত বেশি ঘৃণা করি যে তাদের বিষয়ে কথা বলতেও আমার খুব ঘৃণা হয়, তবুও বলি। এমনকি ধার্মিকদের বিরুদ্ধে, তেতুল হুজুরের বিরুদ্ধে কথা বলতে আমার অতটা ঘৃণা হয় না, যতটা ঘৃণা হয় রাজনীতিবিদদের বিরুদ্ধে কথা বলতে। মানে বিরুদ্ধে বলতে তাদের আলোচনা করতেই আমার ঘৃণা লাগে। বাস্তব, আপনারা হয়তো আমাকে বলতে পারেন যে কাজটা ঠিক কিনা, আমি এটাকে সঠিক মনে করি। রাজনীতিবিদরা খুবই ঘৃণ্য পশু, ওই আহমদ শফির চেয়েও ঘৃণ্য পশু হচ্ছে রাজনীতিবিদরা। তো আমি
আমি রাজনৈতিক লাইভ হয়তো আজই করছি, এরপরে আর রাজনৈতিক লাইভ করবো না, আমি আমার ধর্মের যে লাইভ করি ধর্মের আলোচক হিসেবে সেই রূপেই আমি আবার যাব। রুদ্র ফারাবিকে যুক্ত করেছি আমি। রুদ্র ফারাবি, না কাউকে যুক্ত করা যাচ্ছে না। মুমিন কেউ আছেন নাকি? এম এ আব্দুল লতিফ, আর 2 থেকে 3 জন, এবং কি আমি হয়তো 5 মিনিট করে সময় দেবো, এর চেয়ে বেশি দেবো না, কারণ অনেক রাত হয়েছে, অনেকেই তো কথা বলতে চায়। এমডি মামুনুর রশিদ, আলোচনা করছিলাম রাজনীতি নিয়ে এবং বাংলাদেশের রাজনীতি প্লাস ধর্ম। এই হচ্ছে সমস্যা, সাউন্ড আসছে না, কেটে গেল। সাদেক রিটন, আচ্ছা সাদেক রিটনকে যুক্ত করছি, দেখি পারি কিনা। সাদেক রিটন রাজনীতিবিদ, এবং আমরা যদি নেগেটিভ পজিটিভ দেখি, ইলেক্ট কারেন্টে একটা থাকে নেগেটিভ, একটা থাকে পজিটিভ। তো নোংরামিটা, রাজনীতি এবং ধর্ম একত্র হলেই নোংরামিটা পূর্ণ হয়। রাজনীতি এবং ধর্ম দুটো আলাদা জিনিস, আলাদা থাকতে হবে। যদি দুইটা জিনিস আলাদা থাকে তাহলে রাজনীতি সুন্দর হবে। ধর্ম অবশ্য নষ্ট, ধর্ম নষ্টটা সীমাবদ্ধ থাকবে। এখন হয় কি, রাজনীতিবিদেরা ধর্মটাকে ব্যবহার করে রাজনীতি নষ্ট করে, দেশ নষ্ট করে, পৃথিবী নষ্ট করছে। আচ্ছা এখন শোনা যাচ্ছে, এক ভাইকে যুক্ত করছি কিন্তু হতে পারছেন না কেন আমি জানি না, হলো না। দেখি আর কাউকে যুক্ত করি। রুদ্র ফারাবি, দেখুন তো আপনি যুক্ত হতে পারেন কিনা। না, হলো না। মানুষ জাস্টিসকে যুক্ত করি। ইন্দ্রজিৎ তিওয়ারি কমেন্ট করেছেন, আপনি কি সেনা শাসন চান? না, আমি সেনা শাসন চাই না। আমি বাংলাদেশে চাই গণতান্ত্রিক পরিবেশ এবং মানুষের বাক স্বাধীনতা। মানুষ কথা বলতে পারবে, মানুষ সরকারের সমালোচনা করতে পারবে, মানুষ নবীর সমালোচনা করতে পারবে, মানুষ ঈশ্বরের সমালোচনা করতে পারবে। মানুষ বাক স্বাধীনতা বলতে যা বোঝায় তাই যেন মানুষের হয়, এটা চাই। ধর্ম এবং রাজনীতি আলাদা হয়ে যাক, সেটা চাই। সেজন্য বাংলাদেশের রাজনীতিবিদদেরকে চাপ প্রয়োগ করতে হবে, ধর্মের উপরে আঘাত করতে হবে। ধর্মটা রাজনীতিবিদদের মতো একটু 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 সেকুলার ভাব দেখাবে, একটু ধর্ম একটু সেকুলার, এ সমস্ত নাটকবাজি বন্ধ হতে হবে। ধর্মের জায়গা হচ্ছে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা। সেখান থেকে যদি বের হয়ে আসে ধর্ম, তাহলে সেটা তখন ওই মসজিদে বসবাসকারী গড, মন্দিরে বসবাসকারী গড, গির্জায় বসবাসকারী গড, প্যাগোডায় বসবাসকারী গড, তারা সেখান থেকে বের হয়ে আসলে তারা হয়ে যায় ডগ। আমাদের কথা যে গডের গড ডগ হয়ে না যাক। সাইদ আল মাহাদিকে যুক্ত করছি আমি। বেশ কয়েকজনকে চেষ্টা করলাম, এখন কাউকে অ্যাড করা যাবে, কারণ সাইদ আল মাহাদি, আমার নেটওয়ার্কটা কি দেখা যাচ্ছে। রাজনীতিবিদ এবং ঈশ্বর, রাজনীতিবিদ এবং ধর্মকে নিয়ে আমার বেশ কিছু লেখা আছে আমার আইডিতে, ছোট ছোট লেখা। যেমন একজন কমেন্টও করেছেন, সেই লেখাটা আমি বলেছি যে রাজনীতিবিদ এবং ধর্ম, এরা যত বয়স হয় তত এরা ঝুনা হয়, আর যত ঝুনা হয় তত এরা দুর্গন্ধ ছড়ায়। রাজনীতিবিদ, বাংলাদেশে রাজনীতিবিদ এবং মানে ধর্মযাজক বা রাজনীতিবিদ এবং হুজুর, এদের কোনো রিটায়ারমেন্ট, দেখুন না, শফি হুজুরের বয়স 93 বছর বয়স, রিটায়ারমেন্ট নেই। যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত ওরা রাজনীতি করে। মন্ত্রী হয় মরণের আগ পর্যন্ত মন্ত্রী, এমপি হয় মৃত্যুর আগ পর্যন্ত এমপি, দলের নেতা হয় তো মৃত্যুর আগ পর্যন্ত তারা রাজনীতি করে। কেন? একটা রিটায়ারমেন্ট তো মানুষের দরকার ভাই। আপনি মোল্লাগিরি করেছেন, আপনার বয়স 65 বা 62 হয়েছে, আপনি রিটায়ার করেন। আপনি রাজনীতিবিদ, আপনি রাজনীতি করেছেন, রিটায়ার করেন, কত টাকা কামাই করবেন, কত বেহেশতে কত যাবেন আপনি? 60 বছর বয়স পর্যন্ত ইবাদত বন্দেগি করলে আপনার 72 হুর কনফার্ম। 72 না হোক অন্তত 2-3টা হুর পাবেন, কারণ জেহাদ না করলে আবার 72 হুর পাওয়া যায় না। অন্তত 2টা হুর আপনার নিশ্চিত হবে। তারপরেও আপনার মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে বসে বসে কথা বলতে পারেন না, বলবেন আমি চাই মেয়েরা স্কুল কলেজে না যাক। ওই যে শফি হুজুরের যে রিসেন্ট বক্তব্যটা দেখবেন, কথা বলতে পারে না, কিন্তু উনি মেয়ে মানুষের উপরে ওনার ক্ষোভ উগরে দিচ্ছে। রাজনীতিবিদের টাকা খেয়েছে, এজন্য বেশ মুখে খই ফুটছে তার। আচ্ছা বন্ধুরা, আমি এখন আর কাউকে যুক্ত করতে পারছি না বলে দুঃখিত, এবং অনেকক্ষণ লাইভ করলাম। প্রথমে একটা লাইভ করেছে অনেকক্ষণ, এখন আবার আপাতত সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, চোখ কান খোলা রেখে চতুর্পাশের সবকিছু দেখবেন, সেটা আমার দাবি। ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করার জন্য আমাদের যার অ্যাঙ্গেল থেকে চেষ্টা করতে হবে। এবং রাজনীতিবিদদের সন্তান আহমদ শফি যে নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে, এর বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভবিষ্যতে যেন আহমদ শফির মতো কোনো ব্যক্তি মেয়েদেরকে নিয়ে আজে বাজে কথা না বলতে পারে, সেজন্য আমাদের সবার সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে। এই বিষয়ে আমি যতটুকু জানি কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করেনি, শুধু সিপিবির পক্ষ থেকে কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার সাথে আপনারা থাকবেন। এবং প্রতিটা সাংস্কৃতিক সংগঠন, তারপরে সামাজিক সংগঠন, নারীবাদী সংগঠন, তাদের উচিত এই মুহূর্তে এটার তীব্র প্রতিবাদ, যাতে করে আর কোনো মোল্লা রাজনীতিবিদের টাকা খেয়ে এ ধরনের কথা বলতে না পারে, এবং যাতে করে আর কোনো রাজনীতিবিদ মোল্লাদেরকে ব্যবহার করতে না পারে। এ বিষয়ে আপনাদের সকলের ভূমিকা থাকতে হবে। ভালো থাকবেন, শুভরাত্রি।